ওকে, তো লাস্ট ক্লাসে আমরা কি যেন করছিলাম? বুটস্ট্র্যাপের কম্পোনেন্টসগুলো দেখছিলাম আমরা। তাহলে কম্পোনেন্টসের বাকি যা আছে ওগুলো আগে দেখি, দেখার পর জাভাস্ক্রিপ্টের আরেকটা দেখবেন মেনু আছে, ওটাও দেখবো। ওটা বেশি বড় না, এটা ছোট। জাভাস্ক্রিপ্ট যেটা, এটা অনেক বেশি বড় না, তিন থেকে চারটা পার্ট। আচ্ছা, আমরা স্টার্ট করে দিই তাহলে। ওকে, আমাদের অলরেডি সব কিছু কানেক্ট করা আছে। আমরা স্টার্ট করি। কম্পোনেন্টসে যাওয়ার পরে একদম নিচের দিকে কিছু জিনিসপত্র আমাদের বাকি ছিল। একদম নিচ থেকে দেখি, দেখেন ওয়েল এস এম মানে কি? এক্সাম্পলটা দেখেন, লুক আই এম ইন এ স্মল ওয়েল। ওয়েল কথাটার মানে কি? ভালো। আচ্ছা, আর ওয়েল মানে ভালো। আচ্ছা, স্মল ওয়েল মানে ছোট ভালো। আর কোনো মিনিং নেই এটার? আমি একটা জানতাম, এই মুহূর্তে মাথায় আসতেছে না। চমৎকার, অন্তরঙ্গ, সাফল্যের সহিত, সব একই টাইপের। আচ্ছা, যাই হোক, মূলত আমরা যদি ওয়েল ইউজ করি সেক্ষেত্রে এরকম একটা বক্স আসবে, উপরের দিকে একটু শ্যাডো থাকবে ভিতরে, মানে মেন কথা ভিতরের দিকে একটু শ্যাডো থাকবে। একটু করে দেখাই। সাপোজ আপনি শুধুমাত্র ওয়েল লিখলেন, শুধু ওয়েল লিখে দিলেন, দিস ইজ এ ওয়েল। দেখেন, একটা ব্ল্যাক পার্ট আসছে, একটু প্যাডিং আসছে ডানে বামে প্লাস উপরে নিচে, আর কি ভিতরের দিকে একটা শ্যাডো আসছে, তাই না? যদি আমি এখানে লিখতাম ওয়েল এস এম, এস এম মানে কি? স্মল। রিলোড দেন, দেখেন প্যাডিং কমে গেছে, দেখছেন? জিনিস একই, জাস্ট কি প্যাডিংটা একটু কমে গেছে। আচ্ছা, এই টাইপের যদি কোনো সেকশন আপনার দরকার হয় কখনো, তাহলে কি এটা করতে পারবেন। আচ্ছা, এটা কখন দরকার হবে একটু বলি, প্র্যাকটিক্যালি দেখালে আরও ক্লিয়ারলি বুঝবেন। সব ওয়েবসাইটে মূলত এই টাইপের একটা সেকশন থাকে। এখানে আছে কিনা দেখি, এখানে নেই। আচ্ছা, এখানে আছে কিনা দেখা দরকার, এখানেও নাই। খুব ভালো কথা। আচ্ছা, আসুক। যাই হোক, এই ধরনের কোনো একটা সেকশন অন্যগুলোর চাইতে আলাদা, স্পেসিফিকভাবে একটা সেকশন যেখানে একটা লেখা শো করবে বা কিছু একটা কন্টেন্ট দিতে চাচ্ছেন, দ্যাট টাইম আপনি ওয়েল ইউজ করবেন। আচ্ছা, তারপর একটু উপরে আসি। যদি আমি এলজি ইউজ করি তাহলে কি নর্মালের চাইতে আরও বড় হয়ে যাবে, প্যাডিংটা বেড়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে ভিডিও। আচ্ছা, এটা খুব ইফেক্টিভ একটা জিনিস, একটু খেয়াল করেন। আমরা ভিডিও শো করতে পারি। আমরা যদি ইউটিউব থেকে ভিডিও শো করি, সরি youtube.com, ইউটিউব থেকে আমরা ভিডিও শো করতে পারার কথা। কিভাবে শো করতে হয়? যে কোনো একটা ভিডিওতে যেতে হবে, তাই না? যে কোনো একটা ভিডিওতে যাওয়ার পরে একটু নিচে যাব, এখানে আই ফ্রেমের একটা অপশন থাকবে, মানে শেয়ারের অপশন থাকবে একটা। শেয়ারে যখন ক্লিক করবো আমরা, পুরোপুরি আসে নাই, আসুক। আচ্ছা, কোথায় ক্লিক করব? শেয়ারে ক্লিক করার পরে এমবেড দেখতেছেন,
এমবেডে ক্লিক করব, করার পরে এই যে কোডটা পাইছি কপি করেন। এখন কথা হইতেছে সেটা না, কথা হচ্ছে এটা যদি পেস্ট করি তাহলে তো কাজ করবে আমরা জানি, এটা কি রেসপন্সিভ হবে? এটা যদি ছোট করি রেসপন্সিভ হবে? হয় রেসপন্সিভ না। যদি আমরা চিন্তা করি না আমরা এই যে 300 পিক্সেল 400 পিক্সেল এগুলো আমরা সিএসএস এর মাধ্যমে করব, নো প্রবলেম। এখানে একটা ক্লাস দেন, ক্লাসের নাম ইউটিউব দিলাম, সমস্যা নাই। এখানে দিলেন আইফ্রেম ডট ইউটিউব, মানে যেই ইউটিউব ক্লাসটা আইফ্রেমের মধ্যে আছে সেটার উইথ হবে ধরেন 50% উইথ হাইট অটো। যদি আমরা নর্মালি জানি কি পার্সেন্টেজ দিলে রেসপন্সিভ হয়, রিলোড দেন, দেখেন কি অবস্থা, দেখছেন? মানে আসলে রেসপন্সিভ হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু হাইট কি একই থাকতেছে, হাইট চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমাদের দরকার কি উইথ কমাইলে হাইটও কমবে, উইথ বাড়াইলে হাইটও বাড়বে। তো এটা করার জন্য অটো না দিয়ে যদি আমরা একটা পিক্সেল দিই, সাপোজ 400 পিএক্স, তখন তো কাজ করবে, তাই না? তখন তো কাজ করবে, কিন্তু তখন কি দেখেন চ্যাপ্টার হয়ে গেছে। এই রেসপন্সিভটা নর্মালি খুব সহজে করা যায় না, খুব একটু টাফ বলা যায়, ঠিক আছে? করতে গেলে মিডিয়া করে নিয়ে আমি যাই বহুত কিছু করতে হবে। যদি এটা অটোমেটিক্যালি রেসপন্সিভ করতে চাই, বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে এমবেড রেসপন্সিভ আইটেম। কি এমবেড রেসপন্সিভ আইটেম অ্যাড করেন, এগুলো লাগবে না। ক্লাসের নাম দেন এমবেড রেসপন্সিভ আইটেম, রিলোড দেন একটা। একটু খেয়াল করেন এটা কি ছোট হয়ে গেছে না? কিন্তু যখন করবেন মানে এরকম করবেন, দেখেন তো রেসপন্সিভ থাকে কিনা, থাকে, রাইট। আচ্ছা একটু নিচে আসেন, এটার কোডটা দেখেন একটু। আইফ্রেমের মধ্যে এমবেড রেসপন্সিভ আইটেম ক্লাসটাতে ইউজ করতে হবেই, তার বাইরে আবার একটা ক্লাস ইউজ করতে হবে এমবেড রেসপন্সিভ 16/9। 16/9 মানে বড়, মানে 16, উইথটা হচ্ছে 16 ভাগ আর হাইটটা কি 9 ভাগ, 16/9 হাইট উইথটা। আবার যদি 4 ভাগের 3 ভাগ করতে চান, উইথটা হচ্ছে 4 আর হাইট কি 3, সেক্ষেত্রে এই ক্লাসটা অ্যাড করতে হবে। তো আমরা জানি মানে অলমোস্ট করে ফেলছি, জাস্ট কি এই জিনিসটাকে একটা ক্লাসের মধ্যে রাখতে হবে। ক্লাসের নাম কি হবে? এমবেড রেসপন্সিভ। ওকে, বুঝাইতে পারছি? খুব ইজি। আইফ্রেমের মাধ্যমে আমরা ভিডিওটা শো করতেছি, জাস্ট ওটাকে কিসের মধ্যে রাখতেছি? একটা ক্লাসের মধ্যে, এমবেড রেসপন্সিভ। তারপরে এটা সাইজটা যখন ডিফাইন করতে চাই, এটা কি টাইপের সাইজ চাচ্ছি, তখন এমবেড রেসপন্সিভ নামে আরেকটা ক্লাস সেট করে এই জিনিসটা লিখতে হবে 16/9 না 4/3। আচ্ছা দুইটাই করি, দেখি কি হয়। এখানে এই জিনিসটাই আমি আরেকবার লিখতেছি, 16/9, রিলোড দেন, দেখেন তো কিছু পাইছে? পাইছে, ফুল স্ক্রিন হয়ে গেছে। কি হয়ে গেছে? ফুল স্ক্রিন হয়ে গেছে। এবার ছোট করেন এটাকে, দেখেন এটাকে আমি যতই ছোট করি অটোমেটিক্যালি কি হাইটও কমতেছে, উইথও কমতেছে, যত বড় করতেছি হাইটও বাড়তেছে। মানে বুঝাইতে পারছি? আচ্ছা যদি আমি এখানে ইউজ করতাম 4/3, এটার মধ্যে ডিফারেন্স কোথায়? সংখ্যাগত দিক দিয়ে ডিফারেন্স কোথায়? 16, এটাকে যদি 4 ভাগে ভাগ করা যায় তাহলে 4 দুগুণ 8, 3 4 12, 4 ভাগের 3 ভাগ কত হওয়ার কথা? 12 হওয়ার কথা, মানে 16/12। সেখানে কত ছিল? 9। যদি আমি এখানে ইউজ করি 4/3, তাহলে হাইটটা কমবে না বাড়বে? হাইট কি কমবে না বাড়বে? বাড়বে, রাইট। তখন কিন্তু 4 ভাগের 3 ভাগ ছিল না, আরো কম ছিল, আর এখন 4 ভাগের 3 ভাগ। সো আমি যদি একটু রিলোড দিই, এখানে কিন্তু এই পর্যন্ত আসছিল, রিলোড দেন, দেখেন আরো নিচে গেছে। সো আপনি হাইটটা যদি আরো বড় চান তখন কি দিবেন? 4/3। আর যদি ছোট চান নর্মাল, তাহলে কি
16/9। এখন কত হচ্ছে, এটা তো ফুল স্ক্রিন হয়ে যেতেছে, আমাদেরকে ফুল স্ক্রিন দরকার। তো একটু চিন্তা করলে যারা সিএসএস পারেন বুঝার কথা, এটা ফুল স্ক্রিন থেকে আমি ছোট করবো কেমনে? ওটার একটা ডিবের মধ্যে রেখে ডিবের উইথ কমায় দেন। এই জিনিসটাকে একটা ডিবের মধ্যে রাখেন। সাপোজ ডিবের নাম রাখলাম আমি ভিডিও, বা ক্লাসের নাম রাখলাম ভিডিও, এরপরে ভিডিও ক্লাসটাকে ধরে উইথ কমায় দেন। বললেন যে উইথ 40%, আর কি মার্জিন অটো। দেখেন তো কি হয়, বুঝতে পারছি? ছোট করেন, দেখেন আই ফ্রেম রেসপন্সিভ করতে পারবো, খুব ইজি, কঠিন কিছু না, একটু পরে যান। আচ্ছা এবার দেখেন, এই যে এরকম আপনি যদি এরকম একটা প্যানেল তৈরি করতে চান, প্রথমে একটা টাইটেল থাকবে, কিছু কন্টেন্ট থাকবে, তারপর কি এরকম এরকম করে করে আমি অনেকগুলো কন্টেন্ট যদি অ্যাড করতে চাই, একটা প্যানেল তৈরি করবো আর কি, প্যানেল। সেক্ষেত্রে কি খুব কঠিন কিছু না, লিস্ট আইটেম যেগুলো আছে মানে এগুলা, এই লিস্ট আইটেমগুলো রাখতে হবে কিসের মধ্যে? ইউএল এলআই এর মধ্যে। জাস্ট ইউএল এর মধ্যে একটা ক্লাস অ্যাড করতে হবে, লিস্ট গ্রুপ। আর এই যে প্যানেলের হেডিংটা, এটা রাখতে হবে কিসের মধ্যে? প্যানেল হেডিং ক্লাসের মধ্যে। আর এই কন্টেন্টটা রাখতে হবে কিসের মধ্যে? প্যানেল বডির মধ্যে। দেখানো লাগবে? আচ্ছা টেবিল, টেবিল কোথাও দেখেছিলাম। আচ্ছা এটাও একটা প্যানেলের মধ্যেই রাখছে তারা, ঠিক আছে। প্যানেলের জাস্ট একটা এক্সট্রা হেডিং অ্যাড করছে প্যানেলের মাধ্যমে, আর এটা টেবিল, নর্মালি টেবিলের মাধ্যমে করছে। জাস্ট মানে টেবিলটাকে একটা প্যানেলের মধ্যে রাখছে, এই হচ্ছে কথা। ওকে, এটা লাগতে পারে মাঝে মধ্যে, জাস্ট বুঝাই দিতেছি। আমাদের যদি এরকম প্যানেল কখনো দরকার হয়, কেন দরকার হবে একটু বলি। সাপোজ আপনার কোম্পানি বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে, বিভিন্ন সার্ভিস, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। তো আপনি চাচ্ছেন শর্ট ব্রিফিং দেওয়া, মানে ফার্স্টে ওয়েব ডিজাইন লেখা থাকবে, পরে কিছু কন্টেন্ট দেওয়া থাকবে, ওয়েব ডিজাইনে কী কী সার্ভিস দেন আপনি, তারপরে এরকম করে করে কয়েকটা সার্ভিস নিচে 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 লেখা থাকবে। যদি আপনি এরকম করতে চান, এছাড়াও অনেক কাজে লাগতে পারে। সেক্ষেত্রে কি আপনি লিস্ট গ্রুপ তৈরি করবেন একটা ডিবের মধ্যে, লিস্ট গ্রুপ তৈরি করে একটু খেয়াল করেন, টোটাল লিঙ্কের মধ্যে H4ও আছে, পিও আছে। কি আছে? H4 পি। যখন একটা লোক, মানে মেন কথা এই লিঙ্কটা বাদ দেন, আমি একটা লিস্ট গ্রুপ তৈরি করি, ডট লিস্ট গ্রুপ তৈরি করলাম। এখানে মূলত আপনি H4 দেন, H2 দেন, H3 দেন, আপনার ব্যাপার। এখানে লিখলেন ওয়েব ডিজাইন, আঙ্গুল ছাড়া টাইপ করা গেলে ভালো হতো। আচ্ছা তারপর পি দেন, একটা কপি করেন লেখা। আচ্ছা লরিম ইপসামে যান, পেস্ট করলাম। এই জিনিসটাকে যখন আপনি রান করবেন, কি করবেন? রান করবেন, দেখেন নর্মাল শো করে না। যদি আমি এটাকে একটা লিঙ্কের মধ্যে রাখি, রিলোড দেন, দেখেন কিছু চেঞ্জ হয়েছে কিনা। তেমন কিছু চেঞ্জ হয়েছে, শুধু মানে লেখার কালারটা চেঞ্জ হয়েছে, আর কিছু না। একটু তাড়াতাড়ি বসেন। আচ্ছা একটা নতুন ক্লাস অ্যাড করতে হবে আমাদেরকে। ক্লাসের নাম কি? লিস্ট গ্রুপ আইটেম। কিসে? লিঙ্কের মধ্যে। ক্লাস ইকুয়াল লিস্ট গ্রুপ আইটেম। এবার যদি আমরা রিলোড দেই একটা, দেখেন চেঞ্জ হয়েছে না? আচ্ছা এরকম আপনি কয়েকটা করলেন, এই একটা লিস্ট গ্রুপ আইটেম, আরেকটা লিস্ট গ্রুপ আইটেম, আরেকটা লিস্ট গ্রুপ, যতগুলো খুশি। এটার নাম দিলেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট, এটার নাম দিলেন আপনি ওয়েব অ্যাপ্লিকেশন। ওকে,
তিনটা, যে কোনো একটা আপনি অ্যাক্টিভ করে রাখতে চাচ্ছেন, ওইটাতে লিস্ট গ্রুপ আইটেমের ঠিক পরে অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করতে হবে, অ্যাক্টিভ। তাহলে ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, নীল হয়ে যাবে, লেখার কালার হোয়াইট হয়ে যাবে। কি ব্যাপারটা বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এই তো করলেন আপনি। এখন সুবিধাটা কি, মানুষ যখন এটা পড়বে, পড়ার পরে এখানে ক্লিক করবে, আমি এখানে যদি একটা লিঙ্ক করে রাখি ওয়েব ডিজাইন পেজের সাথে, তখন কি হবে, সে ওয়েব ডিজাইন পেজে চলে যাবে। কনফিউশন ক্লিয়ার? এটা ছাড়াও অনেক কাজে ইউজ করা হয়, মেনলি ডিজাইনের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তারপর আর একটু পরে যান। এরকম কেমনে তৈরি করবেন, যদি নর্মাল লিঙ্ক ছাড়া করেন তাহলে এরকম, লিঙ্ক সহ করলে এরকম সেম সিস্টেম, জাস্ট লিস্ট গ্রুপের মধ্যে রাখবেন, প্রত্যেকটা এলআই কে কিসের মধ্যে রাখবেন, লিস্ট গ্রুপ আইটেমের মধ্যে। আর কালার চেঞ্জ করার জন্য লিস্ট গ্রুপ আইটেমের পরে একটা ওয়ার্ড অ্যাড করতে হবে, সাকসেস, ইনফো, ওয়ার্নিং বা ডেঞ্জার, এরকম। আর যদি লিঙ্ক অ্যাড করেন, প্রত্যেকটা লাইন মনে থাকবে না তো, মনে থাকার দরকারটা কি, কাজ এই তো লাইনে আসছেন, কাজ করতে হবে। আপনি দেখে দেখে খালি টাইপ করবেন, তিনবার চারবার টাইপ করলে দেখবেন পরের বার আপনি কাজ করতে গেলে অটো হাতে চলে আসতেছে। এই যে দেখেন আমি যে টাইপ করি, আমার কি মনে আছে কোন অক্ষরের পর কোন অক্ষর, কোন আঙ্গুলে কোন অক্ষর বসবে, অটোমেটিক হাত চলে যায় না, ওরকম। আপনি কয়েকবার একই জিনিস বারবার যখন টাইপ করবেন চলে আসবে অটোমেটিক। আপনাকে চিন্তাও করতে হবে না যে এখানে কি ক্লাস অ্যাড করতে হবে, আপনার মাইন্ডই আপনাকে বলে দিবে এখানে এই ক্লাস অ্যাড করতে হবে। মনে রাখার দরকার নেই, আপনি দেখবেন, দেখার পরে চিন্তা করবেন এটা কি, এটা যদি ড্রপ ডাউন মেনু হয় তাহলে তো ড্রপ ডাউন একটাই তো আছে বুটস্ট্র্যাপে। আপনি দেখলেন একটা বাটন, তো বাটন তো আর 24টা না, একটাই বিটিএন, তাই না? আপনি দেখতেছেন ফর্ম তো একটাই, আপনি দেখতেছেন ওটা টেবিল, নাকি টেবিল দেখার পর চিন্তা করতে হবে এটা কি টেবিল, চিন্তা করতে হবে। আচ্ছা, ওকে, এটা আর দেখাচ্ছি না, লিস্ট গ্রুপ বহুতবার দেখালাম। আচ্ছা, আমরা এখন চলে যাই এইটাতে। দেখেন, আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখি কমেন্টের একটা সিস্টেম থাকে, কমেন্ট, একজন কমেন্ট করে তাকে আবার রিপ্লাই দেওয়া যায়। রিপ্লাইটা কি সরাসরি নিচে শো করে না একটু ডানে শো করে? যদি আপনি ওই ধরনের কিছু তৈরি করতে চান, আপনি এই সিস্টেমের মাধ্যমে তৈরি করতে পারবেন। এখানে লোকটার ছবি শো করবে, তার নাম শো করবে, এখানে তার কমেন্ট শো করবে। আবার রিপ্লাইয়ের একটা অপশন থাকবে, কেউ যদি রিপ্লাই দেয় অটোমেটিক্যালি সেটা এখানে চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, জাস্ট ডিজাইনটা কিভাবে করবেন, মিডিয়া লিস্ট, পুরো জিনিসটাকে একটা মিডিয়া লিস্টের মধ্যে রাখতে হবে, রেখে তার ভিতরে এলআই তৈরি করতে হবে। মেন কথা ইউএল এলআই দিয়ে করবো আমরা। ইউএল এলআই এর মধ্যে একটু খেয়াল করেন, এলআইটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তার মানে এই এলআই এর ভিতরে আবার কি কি আছে দেখেন, এই একটা ডিভ, আর একটা ডিভ করে দেখে, তাহলে নইলে বুঝবেন না। মিডিয়া কি লিস্ট না গ্রুপ, লিস্ট, এটা কি ডিভের মধ্যে হবে, ইউএল এর মধ্যে। এবার এই ইউএল এর ভিতরে একটা এলআই নেন, এই এলআই এর ভিতরে এখন কি নেবেন, একটা ডিভ নেন, ডিভের ক্লাস কি হবে, মিডিয়া লেফট, কি মিডিয়া লেফট। ঠিক সেম ভাবে আরেকটা ক্লাস নিতে হবে, ওটার নাম দিতে হবে মিডিয়া বডি। একটু খেয়াল করেন এখানে কি সেম কাজ করছে কিনা, করছে। এবার এখানে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি ইমেজটার উপরে, দেখেন এটা ক্লিক করা যাচ্ছে, দেখছেন? যদি আপনি চান না ক্লিক করা যাবে না, তাহলে লিঙ্ক দেওয়ার দরকার নেই। যদি চান আপনি ক্লিক করা যাবে, তাহলে কি লিঙ্কের ভিতরে আইএমজি দেন, আপনি লেখা বসান, এটা আপনার ব্যাপার। বুঝতে পারছি? তো আমি এই ইমেজে রাইট ক্লিক করে ইমেজের লোকেশনটা কপি করলাম, সেভ আর করার ঝামেলায় গেলাম না। মিডিয়া লেফট মানে বাম পাশে কি শো করবে, রাইট। এই মিডিয়া লেফটের মধ্যে যদি আমি একটা লিঙ্ক নেই, হ্যাশ দিই, তার ভিতরে আইএমজি এখানে পেস্ট করে দিলাম, এটা হচ্ছে ডাটা ইমেজ আর কি। ইমেজটা কনভার্ট করে এরকম ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা যায়। আচ্ছা,
সেভ দিলাম। এবার মিডিয়া বডি ডান পাশে কি বসবে, ডান পাশে একটা H2 নেন, দিলেন, এটা লিখলাম। তারপর এখানে একটা পি দিলাম, লিখলাম দিস ইজ মাই কমেন্ট। আচ্ছা সরি, একটু খেয়াল করেন কি এটা বামে আসছে, এগুলা ডানে আসছে। এবার দেখেন এরা কি H2 বা H1 ইউজ করছে, কি ইউজ করছে, H4 ইউজ করছে। সেখানে আবার একটা ক্লাস দিছি মিডিয়া হেডিং। তো আমরা H4 ইউজ না করে এটার মধ্যে ওই ক্লাসটা যদি অ্যাড করি, মিডিয়া হেডিং, রিলোড দেন, দেখেন আমাদের কষ্ট করে H4 ইউজ করতে হলো না। আমরা যে কোনোটাতেই কি মিডিয়া হেডিং ইউজ করলে ওটার উপরে মার্জিনটা পাবে না, বুঝতে পারছি। যদি আবার সেম ভাবে আমি আরেকটা এলআই তৈরি করি, কি তৈরি করি, আরেকটা এলআই, এবার রিলোড দেন, দেখেন নিচে নিচে আসবে, পাশাপাশি আসবে না, মানে একটু ডানে আসে না, আসছে। আচ্ছা যদি আমি এই এলআইটাকে কপি করি, কপি করে এখানে সাব এলআই মানে এলআই এর সাব মেনু হিসেবে অ্যাড করি, সাব আইটেম ইউএল এলআই, এই এলআই এর মধ্যে দিয়ে দিই। দেখেন কিছু বুঝছেন কিনা, এলআই এর ভিতরে আবার কি করলাম, ইউএল এলআই তৈরি করলাম। এই ইউএল এর মধ্যে আবার ওই যে ক্লাসটা আছে না ওইখানে, কি ক্লাস, এই ক্লাসটা বসায় দেন। বসেছি, আচ্ছা এবার রিলোড দেন, দেখেন তারপরেও পাশাপাশি আসছে, আসে না, একটু তাকান এদিকে, এই জায়গার মধ্যে বুঝি নাই এলআইকে। আচ্ছা সরি, তাহলে আমরা এইটা মিস করে গেছি। ক্লাস মিডিয়া, ওকে এবার রিলোড দেন। তারপরে কি কাজ করছে, একটু উপরে যেহেতু এই অবস্থা, মিডিয়া মিডিয়া, আচ্ছা আমরা একটু দেখা দরকার। তাহলে এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করেন, দেখেন এখানে কি অ্যাড করছে, আচ্ছা এটাকে মিডিয়ার মধ্যেই রাখছে, খুব ভালো কথা। এখানে কি কোনো ইউএলএলআই ইউজ করছে, করে নাই। ওকে এটাকে রাখতে হবে কন্টেন্টের মধ্যে আর কি, এই যে কন্টেন্ট না, কন্টেন্টের সাথে রাখতে হবে, সাব লিস্ট আইটেম হিসেবে করলে হবে না। এই কন্টেন্টের মধ্যে রাখাতে এটা আবার কন্টেন্টের ভিতরে শো করতেছে, মানে এখানে আর কষ্ট করে ইউএল তৈরি করতে হবে না। এই এলআইটাকে কাট করেন, কাট করে এই যে কন্টেন্ট দিলাম তো, দিস ইজ মাই কমেন্ট, এটার ভিতরে বসান। সমস্যা, জাস্ট এই এলআইটাকে কি করে দিবেন, তখন ডিভ করে দেবেন, ওটাকে আর এলআই করা দরকার নেই। কেউ কি বুঝেন নাই, প্যাচ লেগে গেছে, আবার দেখাচ্ছে। এই কাজটা করার জন্য ফার্স্টে ইউএল নিতে হবে একটা, এলআই যতগুলো খুশি, সাপোজ 4টা, প্রত্যেকটা এলআই এর মধ্যে আপনি কি কি নিতে পারেন। সাপোজ প্রত্যেকটা এলআই এর মধ্যে আমি একটা H4 নিব, আর H4 এর মধ্যে আবার একটা ক্লাস থাকবে মিডিয়া হেডিং। আবার ওই H4 এর সাথে একটা পিও থাকবে। প্রত্যেকটা পি এর মধ্যে, এখনো মনে বুঝতেছেন না, ছেড়ে দেখে মনে হচ্ছে, একটু একটু করে দেখি। এই তো এই এলআই এর ভিতরে জাস্ট একটা H4 নেন বা H3 H2 যা খুশি নেন, নিয়ে বলেন আমি, তারপর একটা পি নেন, এটা হচ্ছে হেডিং এর জন্য, এটা হচ্ছে কন্টেন্টের জন্য। এতটুকু বুঝেন নাই, এই এলআই এর মধ্যে একটা ক্লাস সেট করতে হবে,
ক্লাসের নামটা হচ্ছে মিডিয়া এলআই এর মধ্যে, আর এখানে যে ক্লাসের নামটা অ্যাড করতে হবে সেটার নাম হচ্ছে মিডিয়া লিস্ট। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এবার এইখানে দেখেন মিডিয়ার ভিতরে এই যে H4 তারপর পি কন্টেন্ট ইউজ করছি আমরা। ইমেজটা কোথায় যাবে? বাম পাশে যে একটা ইমেজ থাকার কথা, কোথায়? এই যে দুইটা হেডিং আর কন্টেন্ট ইউজ করছেন এটাকে আবার একটা ডিভের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? ডিভের ক্লাসের নামটা দিতে হবে মিডিয়া লেফট, ঠিক আছে? আর এই কন্টেন্টগুলো এখানে না হয় এখানে জাস্ট একটা ইমেজ দিতে পারেন আপনি। আচ্ছা, ইমেজটা পরে বসাচ্ছি। আর ওই ডিভের ক্লাসের নামটা কি হবে? মিডিয়া বডি। কন্টেন্টগুলো ওটার ভিতরে হবে। ক্লিয়ার? ওকে, শো করে? আমি চাচ্ছি এখানে আরেকটা হবে। সো সেম জিনিস, এই এলআইটাই কপি করেন। কি করেন? এলআইয়ের ভিতর যা যা আছে যে মিডিয়া, মিডিয়া লেফট হবে যাবে ইমেজ, ওটাই কপি করেন। কপি করে এই যে কন্টেন্ট দেখতেছেন, কন্টেন্টের পরে পেস্ট করে দেন। কিছু বুঝেন নাই? না বুঝলে তো সমস্যা। আচ্ছা, এই মিডিয়া লেফট কই শেষ হয়েছে? এখানে শেষ হয়েছে। জাস্ট এলআইটাকে কি বানিয়ে দিতে হবে তখন? ডিভ বানিয়ে দিতে হবে। শেষ। ওকে, আচ্ছা এগুলো দেখে নিন, এটা আর কষ্ট করে দেখাতে ইচ্ছা করতেছে না। আচ্ছা, এটা একটু দেখেন, প্রোগ্রেস বার। বিভিন্ন ওয়েবসাইটে এই জিনিসটা দেখতে পাবেন। প্রোগ্রেস বার কতটুকু কমপ্লিট হয়েছে, কতখানি কমপ্লিট হয়েছে আর কি। তো এটা করার জন্য আমি একটু উপর থেকে দেখি, এগুলো দেখাই এখান থেকে। আচ্ছা, এখন একটু দেখেন, এই কাজটা করার জন্য আমাদের প্রোগ্রেস নামে একটা ক্লাস নিতে হবে। কি নামে? প্রোগ্রেস নামে। ডট, আচ্ছা কিছু বিয়ার দিয়ে প্রোগ্রেস নামে একটা ক্লাস নিতে হবে। সেখানে আরেকটা ক্লাস দিতে হবে প্রোগ্রেস বার। ক্লিয়ার? কি ক্লাস দিতে হবে? প্রোগ্রেস বার। এবার রিলোড দেন। এই যে প্রোগ্রেসটা, তার ভিতর প্রোগ্রেস বার। এখন প্রোগ্রেস বারটা শো করতেছে না, কারণ কি? আমরা বলি নাই কত দূর যাবে। কি বলি নাই? কত দূর যাবে এটা বলি নাই। এখানে একটু তাকান, প্রোগ্রেস বারের সাথে আপনার এখানে এরিয়া স্টাইল, একটা স্টাইল অ্যাড করতে হবে। বা ভিতরে লিখেন 0% বা কিছু একটা আছে, 0% না, সিএসএস দিয়ে করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা এখানে অ্যাট্রিবিউটের মাধ্যমে করা যাবে না, সিএসএস অ্যাড করতে হবে। এখানে স্টাইল ইকুয়াল উইথ 50%। কি দিলেন? ইনলাইনের মাধ্যমে একটা উইথ অ্যাড করবেন প্রোগ্রেস বারের, 50% হয়ে যাবে। দেখেন, বুঝতে পারছি? এখন যদি মাঝখানে আপনি লিখতে চান এটা 50% হয়েছে, তখন ওই প্রোগ্রেস বারের ভিতরে লিখেন 50%। মনে থাকবে? না থাকলে আবার দেখাচ্ছি। এই যে 50% আবার দেখাচ্ছি। আপনি প্রোগ্রেস নামে একটা ক্লাস নিতে হবে, তার ভিতরে একটা ক্লাস নিতে হবে প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার ক্লাসের মধ্যে আপনি লিখতে চান কত পার্সেন্ট প্রোগ্রেস শো করবে। সাপোজ 75%। এটা শো করবে, কিন্তু শো যে করবে 75% তো প্রথমে শো করতেছে, ওটা যায় নাই, 70% যায় না। এই জন্য কি করতে হবে? প্রোগ্রেস বারের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে একটা উইথ সেট করবেন, যে কত পার্সেন্ট উইথ, কত? 75%। বুঝতে পারছি? কালার যদি চেঞ্জ করতে চান একটু নিচে আসেন, এখানে খেয়াল করেন, যদি কালার চেঞ্জ করতে চান আপনি, তাহলে প্রোগ্রেস বারের সাথে আরেকটা ক্লাস এড করতে হবে। প্রোগ্রেস বার সাথে কি কালার চান আপনি? আপনি যদি এখানে লেখেন, ওরা নামগুলো একই রকম রাখছে, যার কারণে আমাদের মনে রাখতে সুবিধা হবে। প্রোগ্রেস বার ইনফো লিখেন, দেখেন কি হয়ে গেছে, দেখছেন? পারা যাবে? আরেকবার আর খেয়াল করেন, এখানে একটা ম্যাক্স এরিয়া ভ্যালু ম্যাক্স 100 দেওয়া, এটা মানে কি?
ওকে, ম্যাক্সিমাম 100 হওয়া যাবে মানে হচ্ছে এখানে যদি 40 লিখি, এই 40% ওই 40%-এর 40% হবে, কি মনে হয়? আপনি বলুন তো। রাইট, আচ্ছা, উনি যেটা বলছে মোটামুটি ঠিক আছে। ডিজাইনের সাথে এই জিনিসটার কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছি। আপনি যখন কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন, এটা ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা লাগবে না, আমাদের একটু অন্য টাইপের প্রোগ্রেস বার লাগবে, ঠিক আছে। যদি আপনি কোনো একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বানান, যে ক্লিক করবেন আপলোডের জন্য, আপলোড হইতেছে কিনা এটা শো করবে, কত পার্সেন্ট আপলোড হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি এখানে দিয়ে দেন 40, তার মানে ম্যাক্স ভ্যালু কত? 40, ম্যাক্সিমাম 40 হইতে পারে, এর বেশি হবে না। বুঝতে পারছি। এটা আমাদের কখন লাগবে এগুলা? যখন আমরা ডেভেলপমেন্টের কাজ করবো, পিএইচপি বা মাইএসকিউএল ডাটাবেস নিয়ে কাজ করব, তখন কি এই জিনিসগুলো লাগবে। এটা অ্যাজাক্সের ক্ষেত্রে লাগে আর কি মেনলি। আচ্ছা, একটু নিচে আসেন। এবার দেখেন এই ধরনের অনেকগুলো দেখবেন, এই ধরনের যে কালারটা একটু বাঁকা বাঁকা টাইপের, স্ট্রাইপড। আচ্ছা, এটা করার জন্য এই যে আমাদের আরেকটা ক্লাস অ্যাড করতে হবে স্ট্রাইপ নামে। কি নামে? স্ট্রাইপ। আপনি এটাতে যদি অ্যাড করেন প্রোগ্রেস বার স্ট্রাইপড, দেখেন স্ট্রাইপ হয়ে গেছে। আর একটু নিচে আসেন, এখানে দেখেন 3 ধরনের, একটা সবুজ, হলুদ, লাল, ঠিক আছে। আপনি এই জিনিসটা এমনভাবে তৈরি করলেন, যদি 10%-এর মধ্যে থাকে তাহলে লাল, আর একটু বাড়লে হলুদ, আর একটু বাড়লে সবুজ হয়ে যাবে। তাহলে আলাদা আলাদা করতে পারবেন আপনি, আলাদা আলাদা প্রোগ্রেস বার নিয়ে জোড়া লাগাইতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, ওইটাতে আর গেলাম না, আমরা ডাইরেক্ট জাভাস্ক্রিপ্টে চলে যাই। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সবচেয়ে ইম্পর্টেন্ট আর খুব মজার একটা পার্ট, জাভাস্ক্রিপ্টের পার্টটা। অন্যগুলো মনে না থাকলে এগুলো মনে থাকবে আপনাদের। প্রথমত আমরা দেখি ওভারভিউটা। এটা এখানে কাজের কিছু না, এখানে বলছে যে বুটস্ট্র্যাপ min.js এর মাধ্যমে এটা কাজ করবে, এই ইফেক্টগুলো। একটু নিচে আসেন, আসার পরে দেখেন jQuery-র কিছু ফাংশন প্লাস কিছু ইফেক্ট ওরা বলছে যে আপনি যদি jQuery-র মাধ্যমে করেন, সরি jQuery-র মাধ্যমে করেন না, মানে এগুলো তৈরি করা হয়েছে কিসের মাধ্যমে, কোন কোন এপিআই এর মাধ্যমে, বা কোন কোন ডাটা অ্যাট্রিবিউট কিভাবে কিভাবে অ্যাড করছে, সেটাই কি এখানে শো করছে। এটা আমাদের কাজের অংশ না, জাস্ট বুঝার জন্য। যারা jQuery বুঝেন তারা এই জিনিসটা একটু মানে পরিচিত হওয়ার কথা। একটু নিচে আসেন, আমরা শুরু করব মডেল থেকে, ঠিক আছে। এই ধরনের একটা মডেল তৈরি করব আমরা, যেহেতু আমরা jQuery পারি না, সো ওই জিনিসগুলো না দেখাই বেটার। আচ্ছা, এখন মডেলটা তৈরি করতে হয় কেমনে? মডেলটা কি আগে বলি। বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো আসে, পপ আপ উইন্ডো না, পপ আপ আসে একটা। পপ আপের মধ্যে কন্টেন্ট থাকতে পারে, লগ ইন ফর্ম থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এটা তৈরি করার জন্য আমাদের টোটাল জিনিসটাকে মডেল নামে একটা ক্লাসের মধ্যে রাখতে হবে। এটাকে মডেলও বলে, লাইট বক্সও বলে, পপ আপও বলে, বাট বুটস্ট্র্যাপের ক্ষেত্রে মডেল। আচ্ছা, মডেল দিলাম, দেওয়ার পরে এরকম বক্স তৈরি হবে কিভাবে? 3টা পার্ট, এই যে উপরের একটা অংশ, মাঝামাঝি একটা অংশ, আর কি নিচের একটা অংশ। এখন আপনি পুরো জিনিসটাকে আবার আরেকটা ক্লাসের মধ্যে রাখেন, মডেল কন্টেন্ট, তার মধ্যে আবার 3টা পার্ট করেন, মডেল হেডার, হেডার না হেডিং একটু দেখা দরকার, হেডার, রাইট, মডেল হেডার। আরেকটা হচ্ছে মডেল বডি, একটা হচ্ছে মডেল ফুটার। আপনি চাইলে মডেল বডি বাদ দিয়ে দিতে পারেন, আপনি চাইলে মডেল ফুটার বা মডেল হেডার বাদ দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। বুঝতে পারছি। আবার দেখাচ্ছি, আমাদের টোটাল জিনিসটা একটা ক্লাসের মধ্যে রাখতে হবে। কি ক্লাস? সেটা আবার কোন ক্লাসের মধ্যে রাখতে হবে? মডেল কন্টেন্টের মধ্যে। কন্টেন্ট কেন লিখতেছি? ছোট বড় করার জন্য। মডেল কন্টেন্ট ক্লাসটা ইউজ করতেছি ছোট বড় করার জন্য। তার মধ্যে লিখবেন 3টা পার্ট, মডেল হেডার, মডেল বডি, মডেল ফুটার। এটা ওই মডেল না, MODEL না, MODAL, ঠিক আছে। আচ্ছা, এবার নিচে আসেন, দেখেন। হুম, আমি লিখছি কোথায়? আচ্ছা, এখানে ভুল লিখছি, এ হবে।
আচ্ছা, তারপর একটু আমাদের মনে রাখতে হবে, যদি মডেল কন্টেন্ট দেন আপনি, তার আগে আরেকটা ক্লাস অ্যাড করতে হবে, মানে একটু প্যাচেসে, ঠিক আছে, আর একটু প্যাচেসে টোটাল জিনিসটাকে আরেকটা ক্লাসের মধ্যে রাখতে হবে। ক্লাসের নাম কি? মডেল ডায়ালগ। যে এটা ওয়েবসাইটের একদম মাঝামাঝিতে থাকবে, মাঝখানে, ওয়েবসাইটের মাঝখানে থাকবে, চারপাশে একটু শ্যাডো পাবে। মডেল ডায়ালগ, ওকে। আচ্ছা, রিলোড দেন, দেখেন তো শো করে কিনা। শো করে? শো করবে কখন? আচ্ছা, শো করে না কেন একটু বলি, মডেল ক্লাসটা বাদ দিয়ে দেন। শো করে? আচ্ছা, এবার এখানে মডেল হেডারের মধ্যে কি কি অ্যাড করা যায় একটু দেখেন। মডেল হেডারের মধ্যে আপনি H2 H1 H4 যা খুশি অ্যাড করেন, জাস্ট একটা ক্লাস অ্যাড করতে হবে। ক্লাসের নাম কি? মডেল টাইটেল। H3 দিলাম, এখানে লিখলাম যে সাপোজ লগ ইন ফর্ম বা সাবমিট দ্য ফর্ম, ফিল আপ দ্য ফর্ম, ওকে। এই লিখলেন আপনি H3 এর মধ্যে হেডিং এ। এবার ডান পাশে আমি চাচ্ছি একটা ক্রসের আইকন থাকতে পারে, ক্লিক করলে চলে যাবে, ওকে। তো সেই জন্য আপনি এটার আগে একটা স্প্যান নেবেন। কি নেবেন? ক্লোজ নামে একটা ক্লাস নেন। ক্লাস নিয়ে ওর ভিতর লেখেন এন্ড টাইমস, মনে আছে? আগেও দেখেছি। রিলোড দেন, আসছে? আসছে কি না? আচ্ছা, এবার এটার মধ্যে আবার আপনি একটা অ্যাট্রিবিউট অ্যাড করেন, ডাটা টগল, ডাটা ডিসমিস ইকুয়াল মডেল, ওকে। আগে ডাটা ডিসমিস দেখেছি। চলে যায়? আচ্ছা, এটা একটু পরে করতেছি আমরা। এবার সেট করতে পারছি আমরা মোটামুটি। তোরা কি করছে? একটা বাটন অ্যাড করছে, বাটনের মাধ্যমে করছে, বাটন ডাটা ডিসমিস মডেল বাটনের মধ্যে দিচ্ছে, স্প্যানে না। আচ্ছা, তাহলে আমরা বাটনের মধ্যেই করি জিনিসটাকে। বাটন টাইপ বাটন, এবার এখানে অ্যাড করেন ডাটা ডিসমিস মডেল। আর এই যে স্প্যানটা দেখতেছেন, এটা কিসের মধ্যে লিখবো আমরা? বাটনের মধ্যে। এবার রিলোড দেন। আচ্ছা, ওরা বাটনের মধ্যে ক্লাস কি দিচ্ছে? ক্লোজ। আচ্ছা, ক্লোজ ক্লাসটা তারা স্প্যানে দেয় না, কিসে দিছে? কিসের মধ্যে দিছে? বাটনের মধ্যে। এবার ঠিক আছে, ক্লিক করেন, চলে যায়? চলে যাবে তখনই যখন আমরা এখানে মডেল নামের ক্লাসটা অ্যাড করে রাখবো। বাট আমরা তো চাচ্ছি না যে প্রথম অবস্থায় হাইড হয়ে থাকে, এটা চাচ্ছি আমরা, চাচ্ছি না প্রথম অবস্থায় হাইড হয়ে থাকে, এজন্য আমরা শো করে রাখি। আমরা যখন হাইড করে দিব তখন বুঝতে পারবো যে ক্লিক করলে চলে যাবে। আরো কিছু কাজ আছে, সমস্যা নেই। আচ্ছা, উপরেরটুকু কমপ্লিট করছি। এবার মাঝখানে যাই বসাবেন না কেন, এই যে মডেল বডিতে যাই বসান না কেন সেটাই কাজ করবে। যেমন লিখলাম দিস ইজ কন্টেন্ট, আসছে? এবার ফুটারে কিছু বসাইতে চান, ফুটারে দেখেন দুইটা বাটন বসেছে তারা। আপনি যদি এরকম বাটন বসাইতে চান, বাটন বসাইতে পারার কথা। এ ক্লাস কি, ক্লাসের নাম কি? বিটিএন। প্রথমটা রাখেন বিটিএন ডিফল্ট, এখানে লিখেন ক্লোজ। আরেকটা রাখেন রিসেট, এখানে লিখেন ডেঞ্জার। বুঝতে পারছি? আচ্ছা, দিস ইজ কন্টেন্ট, এইখানের মধ্যে আপনি একটা ফর্ম অ্যাড করতে পারেন। সাপোজ ফর্ম, ওটা সিস্টেমে হচ্ছে বাটন বানালে ডানে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, একটা লেবেল দেন, লেবেলের মধ্যে লিখেন ফার্স্ট, এখানে লেখেন ফার্স্ট নেম, ওকে। ঠিক পরে একটা ইনপুট দেন, ইনপুটের মধ্যে লিখেন টেক্সট। আর ক্লাস কি হবে?
ফর্ম কন্ট্রোল, রিলোড দেন, আসছে। এবার সাবমিটের একটা অপশন তৈরি করেন, ইনপুট টাইপ সাবমিট ক্লাস ফর্ম কন্ট্রোল নাকি না, বিটিএন বিটিএন কি রাখা যায়, প্রাইমারি রাখে, কিছু লিখি নেই, ভ্যালুতে কিছু লিখি নেই, সাবমিট। আচ্ছা এবার তৈরি হয়েছে, মানে কি বলে এটাকে, স্পেস তৈরি হয়েছে। স্পেস তৈরি করার জন্য কি করতে পারি আমরা, আচ্ছা একটা বিআর ইউজ করতে পারি। ঠিক আছে, সাবমিট করবে বা মানুষ চাইলে ক্লোজ দিতে পারবে। আচ্ছা এই জিনিসটা আমি চাচ্ছি এখন কি হয়ে থাকবে, হাইড হয়ে থাকবে। তো এখানে কি লিখবো, মডেল ক্লাসটা দিয়ে দেব, আছে। আমি যাচ্ছি একটা জায়গায় ক্লিক করলে পরে আসবে, কোনো একটা লিঙ্কের মধ্যে ক্লিক করলে পরে আসবে। তো এই মডেলের ঠিক বাইরে, ভিতরে না বাইরে একটা লিঙ্ক নেন, লিঙ্কের মধ্যে লেখেন ক্লিক হিয়ার। এখানে খুব ইজি, জাস্ট লিখেন ডাটা টগল মডেল, কি ডাটা টগল মডেল, আসছে, কাজ করছে। একটু পেজ সোর্সে যাই, যে কোয়ারি পাইছি কিনা দেখি, যে কোয়ারি পাইছে বুটস্ট্র্যাপ, হ্যাঁ এটা পাইছে, তাহলে কাজ করার কথা। আচ্ছা কোথাও বোধহয় আমরা কিছু মিসিং করছি, একটু দেখতে হবে। আচ্ছা ডাটা টার্গেট দিতে হবে, সরি এখানে ডাটা টার্গেট অ্যাড করতে হবে, আরেকটা অ্যাট্রিবিউট ডাটা টার্গেট, যে কোন জিনিসটা পপ আপ হবে, কি কোন জিনিসটা পপ আপ হবে এটা তো বলে দিতে হবে। একটু খেয়াল করেন এখানে একটা হ্যাশ দিয়ে পরে একটা আইডির নাম লিখছে, কি লিখছে, একটা হ্যাশ দিয়ে একটা আইডির নাম লিখছে, যে আইডিটা আবার কি মডেলের মধ্যে আইডি আকারে অ্যাড করা। একটা লিঙ্কের সাথে একটা স্পেসিফিক সেকশন যদি কানেক্ট করতে চান, সেক্ষেত্রে ওই সেকশনের মধ্যে একটা আইডি ইউজ করতে হয়। আইডির নাম যদি দিই আমি, সেক্ষেত্রে এখানে ডাটা টার্গেটে কি হবে, হ্যাশ আমি, ক্লিয়ার। আচ্ছা রিলোড দেন, এবার আসছে। এবার ক্লিক করলে চলে যাবে, এটা মানে করছি না আমরা, ডাটা ডিসমিস মডেল, ক্লিক করেন চলে যাবে, আবার ক্লিক করেন আবার আসছে, আবার ক্লিক করেন এটাতে চলে যাচ্ছে, আবার ক্লিক করেন আবার আসছে, আবার ক্লিক করেন চলে যাচ্ছে। সমস্যা, পারবো, পারা যাবে, খুব কঠিন। এই পুরা জিনিসটা আমি আরেকবার দেখাই প্রথম থেকে। প্রথমত একটা মডেল দিতে হবে, কি দিতে হবে, মডেল। মডেলের ভিতরে আরেকটা ক্লাস নিতে হবে, মডেল ডায়ালগ। এর ভিতরে আবার আরেকটা ক্লাস নিতে হবে, মডেল কন্টেন্ট। এর ভিতরে কয়টা ক্লাস নিতে হবে, আমি একটা ক্লাস নিলাম মনে করেন, মডেল বডি, ঠিক আছে। এর ভিতরে একটা ফর্ম নিলাম, ফর্মের ভিতরে জাস্ট একটা ইনপুট বসাতে চাই আমি, ইনপুট ডট ইনপুট টেক্সট বা ইমেল, ওকে, ক্লাস দেন ফর্ম কন্ট্রোল। এরপরে একটা সাবমিট অ্যাড করেন, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু দেন সাবমিট। দুইটা জিনিসকেই ফর্ম, এটাকে একটা ক্লাস দেন বিটিএন, আচ্ছা ইনফো দেন। এবার এই দুইটা জিনিসকে একটা ক্লাসের মধ্যে অ্যাড করেন, ইনপুট গ্রুপ। গত ক্লাসে দেখেছি দুইটা জিনিসকে পাশাপাশি আনতে হলে কি ইনপুট গ্রুপের মধ্যে রাখতে হবে, দেখেন তো আসে কিনা, কারণ আমি এখানে মডেল দিয়ে রাখছি, পাশাপাশি আসছে। ফর্ম কন্ট্রোল, হ্যাঁ ফর্ম গ্রুপ হবে, তাই। আচ্ছা
আচ্ছা সরি, এখানে ইনপুট গ্রুপই হবে, ইনপুট গ্রুপটা আবার ফর্ম গ্রুপের মধ্যে থাকতে হবে। ফর্মের আগে থাকে, মাথায় আসতেছে না। আচ্ছা বাইরে বাইরে লিখি তাহলে, ফর্মটা ভিতরে ঢুকে নিয়ে যাই আর এই ডিফটাকে কি বাইরে নিয়ে আসি। কিছু একটা মিসিং হয়েছে আমাদের, কারো কি মনে আছে আমরা পাশাপাশি আসছিলাম কিভাবে? আমি চাচ্ছি টোটাল উইথটা নিবে। আচ্ছা নর্মালি করি তাহলে, ইনপুট গ্রুপ বাদ দেন, তাহলে আমাদের আবার আরেকবার দেখতে হবে। আচ্ছা নর্মালি করলাম, করার পরে এই যে এই জিনিসটা, এইটাকে আপনি চাচ্ছেন হাইড করে রাখতে, কি করবেন? মডেল। আর চাইলে আপনি মডেল হেডার, মডেল ফুটার এগুলো অ্যাড করতে পারেন মডেল বডির আগে আর পরে। এই যে নাই, এখন চাচ্ছেন একটা জিনিস, একটা স্পেসিফিক লিঙ্কের মধ্যে ক্লিক করলে কি এই জিনিসটা আসবে। তো কি করতে হবে তখন? এটা তো হাইড হয়ে আছে, যে কোনো একটা লিঙ্ক বা বাটন যেটা খুশি সেখানে লিখেন ক্লিক হিয়ার ফর পপ আপ, পপিং আপ পপ আপ। এখানে ক্লাস অ্যাড করেন একটা বিটিএন, একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। অ্যাট্রিবিউটের নাম কি? ডাটা টগল। কি লিখতে হবে? মডেল। কোন সেকশনটা আমি পপ আপ করতে চাচ্ছি তার জন্য কি লিখতে হবে? ডাটা টার্গেট। কি লিখতে হবে? আইডি। একটা আইডির নাম দেন, যে কোনো আইডির নাম দিলাম পপ আপ, তার আগে একটা হ্যাশ দিতে হবে। আর ঠিক এখানেই ওই আইডির নামটা লিখতে হবে। বুঝাতে পারছি? পারা যাবে? কি কাজ করছে? এবার চাচ্ছি একটা কি থাকবে? ক্লোজ অপশন থাকবে। তো ক্লোজ অপশনটা আমি ফুটারে রাখতে চাচ্ছি। কোথায়? ফুটারে। মডেল ফুটার a dot btn ডিফল্ট ক্লোজ। আমি যাচ্ছি এই ক্লোজের মধ্যে যখন ক্লিক করা হবে, এই ক্লোজে যখন ক্লিক করা হবে তখন চলে যাবে, যাচ্ছে। আচ্ছা এই ক্লোজের যে লিঙ্কটা, এই লিঙ্কের মধ্যে অ্যাড করতে হবে ডাটা ডিসমিস ইকুয়াল মডেল। ক্লিক করেন, তো আমরা ওই আইকনের মধ্যে ডাটা ডিসমিস মডেল দিলেও চলে যাবে, আবার এই বাটনের মধ্যেও কি ডাটা ডিসমিস মডেল দিলে চলে যাবে। এখানে একটা ব্যাপার আছে, আপনি চাচ্ছেন উপর থেকে স্লোলি আসবে, এখানে তো ক্লিক করার সাথে সাথে চলে আসতেছে, তাই না? যদি আস্তে আস্তে আসে দেখতে সুন্দর লাগবে না? আচ্ছা জাস্ট মডেলের সাথে একটা এক্সট্রা ক্লাস অ্যাড করতে হবে ফেড নামে। কি নামে? ফেড নামে। রিলোড দেন, ক্লিক করেন। কি হঠাৎ করে আসছে? যাওয়ার সময় খুব আস্তে যায়, আসার সময় একটু আস্তে আসে। করতে পারবো। আবার এটাকে ছোট বড় করা যাবে। এই যে এই দেখতেছেন যে মডেলটা, এটাকে ছোট বড় করা যাবে কিভাবে? একটু খেয়াল করেন, নিচে আসেন। যে মডেল যেখানে লিখছি মডেল, ওটা ঠিক ভিতরে কি ক্লাস অ্যাড করছি? মডেল ডায়ালগ। ওইটার সাথে মডেল এলজি হবে না মডেল এসএম হবে, এটা আপনি অ্যাড করতে পারবেন। এখানে যে মডেল ডায়ালগের মধ্যে মডেল এসএম অ্যাড করবেন আপনি। কি ছোট হয়ে গেছে? আর যদি বড় করতে চান এটা বাদ দেন, দেখেন সাইজ কিরকম ছিল নর্মালি, মিডিয়াম। যদি আমরা এখানে অ্যাড করি মডেল এলজি, অনেক বড় হয়ে যাবে। কি বড় হয়েছে না? পারবো? আচ্ছা এখানে কিছু অপশন আছে যেগুলো আমাদের দেখা দরকার।
বেশি কিছু দেখাবো না, এখানে নিচে আসেন, এখানে দেখেন এই যে অপশনস, অপশনস দেখতেছেন? অপশনগুলো ইউজ করতে হয় কিভাবে একটু খেয়াল করেন। প্রথমে আছে ডাটা, পরে আছে কি ব্যাকড্রপ। এটার দিয়ে কাজ কি? ইনক্লুডস এ মডেল ব্যাকড্রপ এলিমেন্ট, অল্টারনেটলি স্পেসিফাই স্ট্যাটিক ফর এ ব্যাকড্রপ হুইচ ডাজ নট ক্লোজ দ্য মডেল অন ক্লিক। আরেকবার পড়েন, ইনক্লুডস এ মডেল ব্যাকড্রপ এলিমেন্ট। ব্যাকড্রপ মানে কি? পেছনে ড্রপ করা। আচ্ছা, ব্যাকড্রপ মানে আসলে পিছনে ড্রপ করা। আমরা যখন ক্লোজ দিই আবার পিছনের অবস্থায় চলে যায় না? চলে যায় তো, আগের অবস্থায় চলে যায়। আচ্ছা, অল্টারনেটিভলি স্পেসিফাই, ওকে, ডিফল্ট ভাবে ট্রু করা থাকে। আমরা যদি চাই এটা ফলস করে দিতে, তাহলে আমাদের যেটা করতে হবে এখানে আচ্ছা আমি একটা আরেকবার দেখি তো। ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, একটা চলে যাচ্ছে। আমরা যদি বাইরে ক্লিক করি চলে যাচ্ছে। আচ্ছা, যদি আমি এখানে ডাটা টার্গেটের পরে আরেকটা অ্যাড করি, ডাটা ব্যাক ড্রপ ইকুয়াল ফলস, কি লিখি? ফলস। দেখেন তো এই জিনিসটা হয় কিনা, না হলে একটু অন্যভাবে। রাইট, এই যে চলে যাচ্ছে, শ্যাডোটাও চলে যাচ্ছে। মানে মেন কথা শ্যাডোটা থাকেই না, প্লাস ক্লিক বাইরে ক্লিক করলেও কি চলে যান। এটা কখন? যখন আমি ডাটা ব্যাকড্রপ ফলস করে দেব, বাইরে কি কোনো শ্যাডো থাকবে না। আপনাকে আলাদা করে শ্যাডো দিয়ে নিতে হতো। আচ্ছা, কিবোর্ড এটাকে কি শুধুমাত্র ট্রু বা ফলস দেওয়া যাবে, শুধু বুলিয়ান। বুলিয়ান বলতে বুঝায় শুধু ট্রু ফলস। আগেরটা একটু খেয়াল করেন, এখানে স্ট্রিংও অ্যাড করা যাবে, বুলিয়ান অ্যাড করা যাবে, কিন্তু স্ট্রিং অ্যাড করা যাবে শুধুমাত্র কি স্ট্যাটিক। আমরা যদি এখানে ফলস না করে স্ট্যাটিক লিখতাম, স্ট্যাটিক, রিলোড দেন, ক্লিক করেন, রাইট। উনি যেটা বলছে যে শ্যাডো থাকবে ঠিকই, কিন্তু কি ক্লিক করলে যাবে না। ওই জিনিসটা করার জন্য কি করতে হবে? ডাটা ব্যাকড্রপ স্ট্যাটিক দিতে হবে, বাইরে ক্লিক করলে যাবে না যতক্ষণ পর্যন্ত ক্লোজে ক্লিক করা না হবে। আচ্ছা, তো এখানে যতগুলো অপশন দেখতেছেন যে কিবোর্ড, সবগুলোর আগে ডাটা অ্যাড করতে হয়। কিবোর্ডের কাজ কি? ক্লোজেস দ্য মডেল when escape key is pressed। কি এসকেপ প্রেস করলেই চলে যাবে, এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে। এই যে ক্লিক করেন, আসলো না, এসকেপ প্রেস করেন, চলে যায়। আচ্ছা, ওটা ব্যাকড্রপ দেওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে, ব্যাকড্রপ বাদ দেন। আচ্ছা, আবার ক্লিক করেন, এবার দেখেন স্কেপ দিলে চলে যাচ্ছে না, যাচ্ছে না তো। আচ্ছা, কি বলছে? ডিফল্ট ভাবে কি করা থাকে? ট্রু করা থাকে, বাট ট্রু তো হচ্ছে না। স্কেপ ইজ প্রেসড। আচ্ছা, আমি একটু নিজে অ্যাড করি তো, ডাটা কিবোর্ড ইকুয়াল ট্রু। না, এবারে যাচ্ছে না, এটা কাজ করতেছে না। আচ্ছা, শো, শো মানে হচ্ছে শোজ দ্য মডেল হোয়েন ইনিশিয়ালাইজড। আপনি চাচ্ছেন ক্লিক করলে শো হবে না, তাহলে কি করতে হবে? এটা ফলস করে দিতে হবে। তারপর হচ্ছে রিমোট, রিমোটের মধ্যে শুধু কি অ্যাড করা যাবে? প্যাথ অ্যাড করা যাবে, প্যাথ। কিভাবে এটা বলে দিছে দেখেন, রিমোট ডট এইচটিএমএল, দেখছেন? এটা মানে কি? দিস অপশন ইজ ডিপ্রিকেটেড সিন্স 3.3.0। এর আগের ভার্সনে কাজ করতো না। উইল বি রিমুভড ইন 4. আচ্ছা, উই রিকমেন্ড ইনস্টেড ইউজিং ক্লায়েন্ট সাইড টেমপ্লেটিং অর এ ডাটা বাইন্ডিং ফ্রেমওয়ার্ক কলিং যে করে লোড ইয়োরসেলফ। আচ্ছা, এটার কাজ হচ্ছে আপনি যদি এখানে href এর মধ্যে কোনো একটা লিঙ্ক অ্যাড করে দেন, পপআপে ওই জিনিসটাই শো করবে। একটা ফাইল বানাইলেন, সাপোজ সামথিং ডট এইচটিএমএল, আপনি href এর মধ্যে ওই ফাইলটাই কল করে দিলেন, পরে যখন ক্লিক করা হবে আইফ্রেম টাইপের ওই ফাইলটাই কি, ওই ফাইলের কন্টেন্টটাই এখানে শো করবে। বুঝতে পারছি কিসের মাধ্যমে? href এর মাধ্যমে। আচ্ছা, ডেপ্রিকেটের মানে কি? অ্যাড হওয়া না চলে যাওয়া? ডেপ্রিকেট, অবচিত। আচ্ছা, তার মানে বলছে যে 3.3.0 এর পর থেকে এটা কাজ করবে না।
অপরিচিত মানে অপসারণ তো নাকি অ্যাড হওয়া না চলে যাওয়া? আচ্ছা রাইট। আর এখানে বসছে আপনার উই রিকমেন্ড ইনস্টেড ইউজিং ক্লায়েন্ট সাইড টেমপ্লেটিং অর ডাটা বাইন্ড ফ্রেমওয়ার্ক। বসে আপনি যদি এটা ইউজ করতে চান, আপনার যদি শখ উঠে এটা ইউজ করবেন, কিন্তু আপনার নতুন ভার্সনে কাজ করতেছে না, সেক্ষেত্রে কি যে কোয়ারি লোড ফাংশন ইউজ করতে বলছে, এটা ইউজ করতে মানা করছে, সো আমরা এটা আর ইউজ করতেছি না। আচ্ছা চলে যান ড্রপডাউনে। ড্রপডাউন দেখাইছিলাম মনে হয় আমি, যেহেতু এটাও জাভাস্ক্রিপ্টের পার্ট এই জন্য আবার দিছে এখানে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে কিছু অপশন দিছে। show bs drop down, this event fires immediately when the show instance method is called। আচ্ছা এটা যে কোয়ারি পার্ট, তো আমি এটা না দেখাই আপাতত, আমি চলে আসি ট্যাবের মধ্যে, স্ক্রল স্পাই পরে দেখাচ্ছি। আচ্ছা আমি গত ক্লাসে ট্যাব দেখাইছিলাম মনে হয়, ট্যাবের জাস্ট মেনুগুলো বানানো দেখাইছিলাম, কিন্তু ক্লিক করলে যে এগুলো শো করবে এটা দেখাইছিলাম, কন্টেন্ট যে চেঞ্জ হবে এটা দেখাইছি, রাইট, এটা দেখাই নাই। আচ্ছা কিভাবে মেনুগুলো বানাইছিলাম, ইউএল, তার মধ্যে একটা ক্লাস দিয়েছিলাম নেভ, আর নেভ ট্যাবস। ইউএল এর ভিতরে কিছু এলআই দিয়েছিলাম, সাপোজ 4টা, তার ভিতরে এ এইচএফ হোম অ্যাবাউট পোর্টফোলিও কন্টাক্ট। আচ্ছা একটু রিলোড দেন এটা, আসছে আসছে, যেখানে এটা অ্যাক্টিভ করে রাখেন। অ্যাক্টিভ হয়েছে? অ্যাক্টিভটা লিঙ্কে করতে হয় না, কিসে করতে হয়? এলআইতে করতে হয়। হয়েছে অ্যাক্টিভ? এখন আপনি কানেক্ট করতে চাচ্ছেন কিছু কন্টেন্টের সাথে, কন্টেন্টগুলোকে একটা স্পেসিফিক ক্লাসের মধ্যে রাখতে হবে। ক্লাসের নামটা হচ্ছে ট্যাব কন্টেন্ট। ক্লাসের নাম কি? ট্যাব কন্টেন্ট। ইউএল এর ঠিক পরে একটা ক্লাস অ্যাড করেন ট্যাব কন্টেন্ট, তার ভেতরে একটা কিছু যতগুলা কন্টেন্ট হবে প্রত্যেকটা ট্যাব পেইন নামে একটা ক্লাসের মধ্যে হবে। কি? ট্যাব প্যানেল না, এলটা বাদ যাবে, ট্যাব পেইন। হ্যাঁ কয়টা? এখানে কয়টা? 4টা, 1 2 3 4। এখানে কয়টা? 4টা। এইবার প্রত্যেকটাতে কন্টেন্ট অ্যাড করে। সাপোজ এটাতে লিখলাম হোম কন্টেন্ট, এটাতে লিখলাম অ্যাবাউট আস কন্টেন্ট, এটাতে লিখলাম পোর্টফোলিও কন্টেন্ট, এটাতে লিখলাম কি কন্টাক্ট আস কন্টেন্ট, মানে আলাদা আলাদা। একটু খেয়াল করেন, আমরা যখন রিলোড দিচ্ছি শো করে ওগুলা। এই যে ট্যাব কন্টেন্ট দেখতেছেন, এই ট্যাব কন্টেন্ট ক্লাসের কাজই হচ্ছে এগুলাকে ডিসপ্লে নান করে রাখা। কি করে রাখা? ডিসপ্লে নান করে রাখা। ট্যাব কন্টেন্ট ক্লাসের কাজ কি? এই প্রত্যেকটাকে ডিসপ্লে নান করা। আপনি যেটাকে শো করতে চান ওটাতে অ্যাক্টিভ ক্লাসটা দিতে হবে। ক্লাস কি অ্যাক্টিভ, যেটাতে অ্যাক্টিভ দিছেন ওইটার কন্টেন্টটাকে কি করে রাখতে হবে? অ্যাক্টিভ। তাহলে ওই কন্টেন্টটাই শুধুমাত্র শো করে থাকবে, কিন্তু শো করতেছে না টোটাল জিনিসটা। একটু পরে যাই আমরা। আচ্ছা যতক্ষণ পর্যন্ত ডাইনামিক করা না হচ্ছে ততক্ষণ মেবি কাজ করতেছে না। যাই হোক, এই তো অ্যাক্টিভ নামে একটা কি দিলাম, ক্লাস দিলাম, আপাতত শো করতেছে না। এখন কাজ করাবো কিভাবে? কাজ করানোর সিস্টেমটা দেখেন। এখানে এই যে হোম কি দেওয়া, হোম, এই হোমের যে হ্যাশটা, হ্যাশের পরে লেখেন হোম, এখানেও আইডি হবে হোম। আমি কিছুক্ষণ আগেই বলছি যে আইডি দিতে হবে, আর ওই লিঙ্কের মধ্যে কি করতে হবে, হ্যাশ দিয়ে ওই আইডির নামটা লিখে দিতে হবে কানেক্ট করার জন্য। ঠিক সেম ভাবে প্রত্যেকটাতে একটা করে আইডি দেন, এই আইডির নাম দেন অ্যাবাউট, এই আইডির নাম দেন পোর্টফোলিও, এই আইডির নাম দেন কি কন্টাক্ট। ঠিক আছে? আর এগুলাতে কি করবেন তাহলে? অ্যাবাউট, পোর্টফোলিও আর কন্টাক্ট। আচ্ছা নর্মালি হয়ে গেছে মার্কআপ, জাস্ট ওই এনেবল করতে হবে। জাভাস্ক্রিপ্ট এনেবল করার সিস্টেম একটু খেয়াল করেন। প্রত্যেকটা লিঙ্কের মধ্যে
ডাটা টগল অ্যাড করতে হবে। কি করতে হবে? ডাটা টগল অ্যাড করতে হবে। এই লিঙ্ক বলেন, এই লিঙ্ক বলেন, এই লিঙ্ক বলেন, সব লিঙ্কের মধ্যে কি করতে হবে? ডাটা টগল অ্যাড করতে হবে। ডাটা টগল ট্যাবস শেষ। কাজ করে? কাজ করে না। কাজ করার কথা। আচ্ছা, এখানে দিচ্ছে মাই ট্যাবস বিএস এক্সাম্পল, খুব ভালো কথা। আচ্ছা, আমরা সবই করছি মনে হচ্ছে। ট্যাব কন্টেন্ট, সবই ঠিক আছে। ডাটা টগল কোথায় কোথায় ইউজ করছি? এখানে ইউজ করছি ডাটা টগল ট্যাব। এখানে ডাটা টগল, ও আচ্ছা, আমরা কি লিখছিলাম? ট্যাবস লিখছিলাম। কি হবে? ডাটা টগল ট্যাব হবে, বাকি সব ঠিক আছে। কিন্তু প্রথম অবস্থায় শো করতেছে, প্রথম অবস্থায় শো করতেছে। আচ্ছা, প্রথম অবস্থায় শো করানোর সিস্টেম কিছু একটা মিস করছি মনে হয়। ট্যাব পেইন অ্যাক্টিভ, আচ্ছা সরি সরি, আমি আলাদা ক্লাসে লিখছি। ক্লাস কয়বার লিখছি? দুইবার লিখছি। ট্যাব পেনের সাথে হবে। এবার ঠিক আছে? এই কাজ করা যাবে, খুব কঠিন কিছু না। বুঝাটা কি কঠিন? মনে রাখাটা কঠিন আমি জানি। যে কোয়ারি আলাদা জিনিস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার দেখেন এখানে কিছু মেথড আছে। শো বিএস ট্যাব, আচ্ছা একটু পরে যাই। ইভেন্টস, এখানে ফেড নামে আরেকটা ক্লাস আছে। আমি যদি অ্যাড করি ফেড ক্লাসটা, তাহলে এটা স্লোলি আসবে, এত ফাস্ট আসবে না। ফেড ফেড ক্লাস অ্যাড করলে যে ক্লিক করলাম, খুব আস্তে 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 আস্তে। কিন্তু প্রথমবার রিলোড দিলাম, নাই, কিছু একটা মিস করছি মনে হয়। অ্যাক্টিভের আগে পরে ওগুলো ফ্যাক্ট না। কি যেন একটা মিস করে ফেলছি। ফেড ইন দিতে হবে, ঠিক আছে? অ্যাক্টিভ আর লেখা যাবে না তখন, তখন কি লিখতে হবে? ইন অ্যাক্টিভ, দুইটা ক্লাস ইউজ করতে হবে। ওকে, আচ্ছা মেথডে তেমন কিছু দেখার নেই আপাতত। টুল টিপ, টুল টিপটা কি? মাঝে মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন কোনো একটা লেখার মধ্যে ক্লিক করলে, মানে সরি মাউস হোভার করলে একটা লেখা ভেসে উঠে। কি উঠে? একটা লেখা শো করে। আমরা টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করছিলাম না লিঙ্কের মধ্যে? ঠিক ওই টাইপেরই, কিন্তু স্টাইল করা টুল টিপ আর কি। এই জিনিসগুলোকে বলা হয় কি? টুল টিপ। খুব কঠিন কিছু না। যে কোনো কিছুতে, সাপোজ আমি একটা লিঙ্কের মধ্যে করতে চাই, লিখলাম ক্লিক হেয়ার, এখানে টাইটেল দিব একটা। কি টাইটেল কি দিব? দিস ইজ টুল টিপ। নর্মালি যখন আমরা মাউস নিয়ে যাব তখন কি হবে? এরকম শো করবে। কিন্তু যদি আমি এখানে এক্সট্রা একটা অ্যাট্রিবিউট অ্যাড করি, ডাটা টগল ইকুয়াল টুল টিপ, কি ডাটা টগল টুল টিপ, রিলোড দেন। আচ্ছা কিছু একটা মিসিং হয়েছে, আমারই বোধহয় বলেছে কোথাও। ডাটা টগল টুল টিপ ঠিক আছে।
এটাও ঠিক আছে। হ্যাঁ, সমস্যা তো নাই, জাস্ট প্লেসমেন্টটা দিই নি আমরা। আচ্ছা, ডাটা প্লেসমেন্টটাও অ্যাড করে দিই। ডাটা প্লেসমেন্ট মানে কোন দিকে শো করবে, ঠিক আছে? লেফট রাইট দিয়ে দেন। আসছে না? বাটন টাটন ফ্যাক্ট হওয়ার কথা না, একটু কপি করি দেখি কাজ করে কিনা। কাজ করে। হুম হুম, না ব্রাউজারের সমস্যা না, আমরা কিছু একটা মিস করতেছি দেখি। সম্ভবত একটু নিচে আসি, এই যে রাইট, যে করে থেকে ইনিশিয়ালাইজ করতে হবে। opt-in functionality for performance reasons the tooltip and pop-over data appears opt-in meaning you must initialize, ঠিক আছে? you must initialize, must মানে কি, করতেই হবে, অপশনাল না। সো জাস্ট এতটুকু কপি করবেন, কপি করে এই যে বুটস্ট্র্যাপ কল করছেন না, তার ঠিক পরে একটা স্ক্রিপ্ট নেবেন, এর ভিতরে পেস্ট করে দেন। যে কোয়ারিতে গেলে এই জিনিসটা আরো ভালো বুঝতেন। কি করবেন, জাস্ট কপি করবেন, কপি করে ওই বুটস্ট্র্যাপের পরে কি করবেন, স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে স্ক্রিপ্ট ট্যাগের ভিতর পেস্ট করে দেন, এবার কাজ করবে। কাজ করছে? কাজ করছে? ঠিক আছে, ওকে। আমি খেয়াল করি নাই তখন। আচ্ছা, এখানে একটু বুঝিয়ে দিই। একটু বুঝিয়ে দিই, মানে যে কোয়ারির মাধ্যমে বুঝাই, যে কোয়ারি আপনারা পারেন না তারপরও বুঝে ট্রাই করেন। প্রথমত আমাদের বলতে হবে এখানে যে ডাটা টগল টুল টিপে দিতে হবে এমন কোনো কথা নাই। সাপোজ আমি ডাটা টগল টুল টিপ না দিয়ে দিলাম আমার নাম ইকুয়াল সুজন, ঠিক আছে? কি লিখলাম? আমার নাম সুজন। আচ্ছা, এখানে আমি দিলাম হচ্ছে থার্ড ব্র্যাকেট আমার নাম ইকুয়াল সুজন। এটা দ্বারা কি বুঝাইলাম যে অ্যাট্রিবিউট ইকুয়াল, অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে আমার নাম, ভ্যালুটা হচ্ছে সুজন। এই রকম সিলেক্টর সিএসএস ইউজ করা যাবে না? যাবে তো, অবশ্যই যাবে। যে কোয়ারি সিস্টেমটা হচ্ছে এই জিনিসগুলা কোটেশনের মধ্যে লিখতে হয়, প্লাস দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। ওকে, কি করতে হয়, আপনি যাই কল করেন, ট্যাগ কল করেন, ক্লাস কল করেন, যাই করেন, দুই পাশে কি করতে হবে, কোটেশন দিয়ে তার দুই পাশে আবার ফার্স্ট ব্র্যাকেট, আর তার আগে যে যে করে কিংবা ডলার সাইন যে কোনো একটা লিখলেই চলবে। লিখলাম আমি, লেখার পরে এটার সাথে একটা ফাংশন অ্যাপ্লাই করতে হবে। ফাংশনের নামটা হচ্ছে টুল টিপ। জাস্ট দেখে যান, যে কোয়ারিতে গেলে জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝবেন। আমাদের তার বুঝে কিছু করতে হবে না, কপি আর পেস্ট করবো, এই তো। দেখেন কাজ করে কিনা, কাজ করার কথা না। কাজ করে? করে না। কাজ করে না কেন? কারণ এই জিনিসটাকে লিখতে হবে তখন বডি শেষ হওয়ার ঠিক আগে। এখন কাজ করবে। কাজ করছে? তা আমি যদি চাই যে হেডের মধ্যেই কাজ করবে, যদি এটা চাই যে হেডের ভিতরেই কাজ করবে, টাচ স্ক্রিন হতে ঝামেলা। বুঝতে হবে। আচ্ছা, যদি হেডে কাজ করাইতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ডকুমেন্ট রেডি ফাংশনের মধ্যে লিখতে হবে। জিনিসটা আপনাদের বোঝার কোনো দরকার নেই, জাস্ট দেখে যান। যখন এরকম ফাংশনগুলো অ্যাপ্লাই করা হয় তখনই কি হেডের ভিতরে কাজ করে, এই যে কাজ করতেছে। আবার এটাকে শর্ট করে লেখা যায় এইভাবে। ওরা ঠিক সেম কাজটাই করছে। ওকে, এখন অ্যাট্রিবিউটের নামটা তো আমার নাম না, অ্যাট্রিবিউটের নামটা কি?
ডাটা টোবল। ওকে, এর জন্য কি এখানেও লিখতে হবে ডাটা টোবল। এখানে কি ডাটা টোবল টুল টিপ। আমি এটাই আপনাদের রিয়েলাইজ করাতে চাইতেছি, যখন আপনারা যে করে শিখবেন তখন এরকম বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক নিজেই বানাতে পারবেন। ঠিক আছে, তখন কি এরকম বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক আপনি নিজেই বানাতে পারবেন। আপনি নিজে একটা বুটস্ট্র্যাপ জুনিয়র নামে একটা বানাবেন, ফ্রেমওয়ার্ক বানিয়ে উন্মুক্ত করে দেবেন। যে করে শেখার পরে খুব ইজিলি নিজেই তৈরি করতে পারবেন এই ইফেক্টগুলো। ওকে, রিলোড দেন। কি ঠিক আছে? আমি যদি প্লেসমেন্ট চেঞ্জ করতে চাই কি করতে হবে? প্লেসমেন্ট রাইট দিতে হবে। যদি নিচে করতে চাই ডাটা প্লেসমেন্ট বটম দিতে হবে। যদি উপরে দিতে চাই ডাটা প্লেসমেন্ট টপ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এটার মধ্যে আরেকটা জিনিস আছে, আমি একটু ফেসবুকে গিয়ে দেখানো লাগবে, নইলে বুঝবেন না। এখানে একটু তাকান। ওয়াই ডু আই নিড টু প্রোভাইড মাই বার্থডে, এই যে ক্লিক করলে কোনো লিঙ্কে চলে যাবে, ক্লিক করেন, দেখেন কি আসতেছে, একটা পপ ওভার আসতেছে। এটাকে বলা হয় কি পপ ওভার। ক্লিক করলে বড় সড়ো একটা বক্স আসে, ঠিক সাথেই এটাকে কি বলে পপ ওভার। দেখতে কিন্তু টুল টিপের মতো, তাই না? কিসের মতো? টুল টিপের মতো। তো আমরা এই যে লিঙ্কটা তৈরি করলাম, মনে করেন এই লিঙ্কের মধ্যে আমি হ্যাশ দিলাম, এখানে লিখলাম ক্লিক হেয়ার। আমি চাচ্ছি এখানে ক্লিক করলে এরকম একটা পপ ওভার আসবে। তো সেক্ষেত্রে আমাদের খুব ইজি, ডাটা টোবল লিখতে হবে, জাস্ট টুল টিপের জায়গায় কি লিখতে হবে? পপ ওভার। এখানে ডাটা প্লেসমেন্ট লিখেন ডান পাশে, রাইট, শেষ। কোন কন্টেন্টটা শো করবে এটার জন্য লিখতে হবে ডাটা কন্টেন্ট। কি লিখতে হবে? ডাটা কন্টেন্ট। কি শো করবে? সাপোজ আমি এখানে লিখলাম লোরেম ইপসাম। ডাটা প্লেসমেন্টটা কাজ করতেছে কোন দিকে আসবে সেটার জন্য, ডাটা টোগলটা কাজ করতেছে আসলে কি ইফেক্ট দিবে, টুল টিপ দিবে না পপ ওভার, সেটার জন্য। আর ডাটা কন্টেন্টটা হচ্ছে ভিতরে যাই লিখবো সেটাই কন্টেন্ট আকারে পপ হবে। ক্লিক করেন, কাজ করছে? আচ্ছা, কাজ করেন, এখন ভালো কথা। এটাকেও ইনিশিয়ালাইজ করতে হবে আমাদের উপরে। কপি করেন ডাটা টোগল পপ ওভার, লিখে দেন, সরি, এই তো ডাটা টোগল পপ ওভার। এটার সাথে কি ফাংশন অ্যাপ্লাই করতে হবে? পপ ওভার ফাংশন। আপনাকে এরকম বুঝে লিখতে হবে না, টেনশনে কিছু নাই, এখানে লেখা আছে, জাস্ট কপি করবেন। ঠিক আছে, কি করবেন? জাস্ট সরি, এটা তো টুল টিপ, পপ ওভার নিচে, এই যে পপ ওভার। জাস্ট কপি করে কি করবেন? স্ক্রিপ্টের মধ্যে পেস্ট করে দেবেন। যতদিন না যে করে না শেখাচ্ছি। আসছে? কিছু একটা ভুল করছি আমরা। আচ্ছা, কপি করে পেস্ট করি। আচ্ছা, আমরা থার্ড ব্র্যাকেট দিই না, এবার ঠিক আছে? রিলোড দেন। আসছে ডান পাশে পপ ওভার। এটা যত বড় খুশি করতে পারবেন। আপনি যদি বিশাল কন্টেন্ট দিয়ে দেন দেখতে আরো সুন্দর লাগবে। না না, এই যে আসে না, ক্লিক করতে হবে। দেখছেন বিশাল পপ ওভার। আপনি একটু কমান, এত বেশি হয়ে গেলে আবার দেখতে খারাপ খারাপ লাগতেছে। এটার নিচে ডিজাইন করতে চাইলে ইন্সপেক্ট এলিমেন্ট করে করতে হবে, যে পপ ওভার কন্টেন্ট। রাইট, আমরাও করতে পারবো, করতে পারবো। মানে কিভাবে দেখেন? বাটন ইউজ করা যাবে না, স্পেসিফিক কিছু লিমিটেশন আছে। না না, ওইখানে করা যাচ্ছে না।
একটু তাকান, আমরা চাইলে উপরে একটা হেডিং দিতে পারবো, ঠিক আছে? এটার জন্য আমাদের টাইটেল দিতে হবে, টাইটেল। শুধু টাইটেল দিলে হয় কিনা দেখেন, সামথিং। শুধু টাইটেল দিলে কি চলে আসতেছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আপনি নিচে আসেন, বাইরে ক্লিক করেন, চলে যাচ্ছে, দেখছেন? আমাদেরটা দেখেন যাচ্ছে। এই কাজটা করে কিভাবে? এই কাজটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাটা ডিসমিস ইউজ করতে হবে, ডাটা ট্রিগার, ঠিক আছে? কি করতে হবে? ডাটা ট্রিগার অ্যাড করতে হবে। ডাটা ট্রিগার ইকুয়াল কি? ফোকাস। ক্লিক করেন, বাইরে যখন আমরা ফোকাস করব তখন চলে যাবে। বাইরে ক্লিক করব, ফোকাস নয়, এটাকে বলা হয় ব্লার আর কি। আচ্ছা, একটু নিচে আসেন। এখন দেখেন কিছু অপশন অ্যাড করা যাবে। ডাটা অ্যানিমেশন ট্রু, অ্যানিমেশনের মাধ্যমে আসবে। এখনই অ্যানিমেশনের মাধ্যমে আসতেছে, স্লোলি, দেখছেন? স্লোলি। আপনি যদি স্লোলি আনতে না চান তাহলে কি করতে হবে? ডাটা অ্যানিমেশন ফলস করতে হবে। ডাটা কন্টেইনার, এখানে কি কি অ্যাড করা যাবে? লেখা অ্যাড করা যাবে, আর নইলে ফলস করা যাবে, ফলস। এটা কি দিয়ে কি করে? appends the popover to a specific element, example container body. This option is particularly useful in that it allows you to position the popover in the flow of the document. আচ্ছা, আমি বুঝি নাই, একটু পড়ি। which will prevent the popover from floating away from the triggering element during window resize. আচ্ছা, একটু ছোট করেন, এটাতে ক্লিক করে একটু ছোট করেন, দেখছেন? একটু বিয়ার দেই, তাহলে আর একটু ইজিলি বুঝাতে পারবো। কিছু বিয়ার দিলাম, নিচে নামাচ্ছেন। যদি আমরা ডাটা কন্টেইনার ইউজ করি, এখানে ডাটা কন্টেইনার ইকুয়াল বডি, এখানে যা যা আছে যে কন্টেইনার, কন্টেন্ট, সবগুলোর আগে ডাটা ইউজ করে করে অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হয়। আবার রিলোড দেন, কোনো চেঞ্জ আসছে? ছোট করেন, দেখছেন? এটা তো আগেও ছিল মনে হয়। আচ্ছা, হ্যাঁ, আর বুঝে ট্রাই করি। appends the popover to a specific element. This option is particularly useful. এখানে দেখি কোথাও ইউজ করছে কিনা উপরে। ডাটা কন্টেইনার বডি প্রথমটাতে ইউজ করছে, এটা তো ইউজ করছে। আচ্ছা, আচ্ছা, এটা স্কিপ করি আপাতত। ডাটা কন্টেন্ট দেখছি অলরেডি। এতে কি করে? ডাটা ডিলে, নামটা পড়ে বুঝার কথা কি, এটা কতক্ষণ পরে আসবে। ডিলে মানে কতক্ষণ ওয়েট করতে হবে আসার জন্য। যদি এখানে ইউজ করতেন আপনি ডাটা ডিলে ইকুয়াল 3, কি 3, রিলোড দেন, সাথে সাথে আসছে। আচ্ছা, 3000, 3000 দেন এখানে। 3000 মানে 3 সেকেন্ড, 3000 মিলি সেকেন্ড মানে 3 সেকেন্ড, ঠিক আছে? 1000 মানে কি 1 সেকেন্ড, 2000 মানে কি 2 সেকেন্ড। আচ্ছা, ডাটা HTML, এখানে HTML অ্যাড করা যাবে মনে হচ্ছে। ইনসার্ট HTML ইনটু দ্য পপওভার ইফ ফলস, jQuery's text method will be used to insert content into the DOM. আচ্ছা, ফলস করা আছে এটা। যদি আমরা ভিতরে HTML ইউজ করি, এই যে এখানে ডাটা কন্টেন্টের মধ্যে যেহেতু বাইরে অলরেডি সেকেন্ড কোটেশন আছে, ভিতরটাকে সিঙ্গেল কোটেশন করে দিই, হ্যাশ। এখানে লিখি বাটন, দেখি কাজ করে কিনা, কি কাজ করে কিনা দেখি।
যাদের কঠিন লাগতেছে ঘুমান, বাসায় গিয়ে ভিডিওটা দেখেন। আচ্ছা, কাজ করছে? কাজ করে নাই। সেজন্যই আমরা কি করব, ডাটা এইচটিএমএল ইকুয়াল ট্রু করে দিতে হবে। বুঝতে পারছি কি করতে হবে? ডাটা এইচটিএমএল ট্রু করে দিতে হবে। এবার কাজ করার কথা, 3 সেকেন্ড ওয়েট করেন। আপনি বলছিলেন না বাটন কাজ করানো যাবে কিনা? যাবে। এখানে ক্লাস দেন বিটিএন, বিটিএন প্রাইমারি। কি ওকে, আমরা চলে যাই পরেরটাতে। অ্যালার্ট, অ্যালার্ট দেখছিলাম। অ্যালার্টের ভিতরে বাটন ইউজ করা যাবে, প্লাস ক্লিক করলে চলে যাবে, এরকম করা যাবে আর কি। ডাটা ডিসমিস ইকুয়াল অ্যালার্ট, এটাই নতুন এখানে। আচ্ছা, আমরা বাটনে চলে যাই। বাটনও মনে দেখছিলাম। এই বাটনটি একটু ডিফারেন্ট। ক্লিক করেন, দেখেন কি হচ্ছে, লোডিং হচ্ছে। দেখছেন এই কাজটা কিভাবে করে? এটা করার জন্য আপনাকে স্ক্রিপ্টের মধ্যে এই কোডগুলো ইউজ করতে হবে। কপি করবেন, খালি এখানে আইডি যেটা দিবেন সেটা কি এটার আইডি হইতে হবে। আমরা যে করে দিয়ে গেলে এগুলো খুব ইজিলি করতে পারবো। আপাতত টাইম নষ্ট করতে চাচ্ছি না। কলাপস লিঙ্ক উইথ এইচরেফ। আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে আপনার স্লাইড টগল। ক্লিক করলে নামবে, উঠবে। যে কোয়ারিতে স্লাইড টগল বলে, বুটস্ট্র্যাপে কিভাবে করে দেখেন। আমাদের ফার্স্টে একটা লিঙ্ক নিতে হবে। কি নিতে হবে? লিঙ্ক। লিঙ্ক এখানে লিখলেন ক্লিক হেয়ার। আপনি চাচ্ছেন এটাতে ক্লিক করলে সামথিং, এই কন্টেন্টটা একবার উঠবে, একবার নামবে। এই তো নামে উঠে না। এটাকে নর্মালি হাইড করে রাখতে হবে। হাইড করে রাখার সিস্টেম, কলাপস ক্লাসটা অ্যাড করেন। কি কলাপস ক্লাসটা অ্যাড করে দেন। নাই, এবার ক্লিক করলে নাম উঠবে, হয় না। এটা করার জন্য আমাদের ডাটা টগল ইউজ করতে হবে। ডাটা টগল, কলাপস, সব একই টাইপের। কলাপস এবার লিঙ্ক করাইতে হবে। কি করতে হবে? লিঙ্ক করতে হবে, মানে একটার সাথে একটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার সিস্টেম এখানে বলতে হবে এইচরেফ। এইচরেফের মধ্যে এটার আইডিটা দিতে হবে। আপনি এটাতে যে আইডিটা অ্যাড করবেন, সাপোজ ABCD, এটা তো কি এখানে হ্যাশের পরে ওই ABCD অ্যাড করতে হবে। আসছে? আবার ক্লিক করেন, চলে যাবে। খুব কঠিন। এখানে আমার কিছু মেথড, কিছু অপশন আছে। এই যে প্যারেন্ট টগল, টগলটা আপনি যদি চান ফলস করে দিবেন, তাহলে আর ক্লিক করলে উঠবে, নামবে না। আর যদি এখানে ট্রু করে দেন, ইটস ইফ এ সিলেক্টর ইজ প্রোভাইডেড দেন অল কলাপসিবল এলিমেন্টস আন্ডার দ্য স্পেসিফাইড প্যারেন্ট উইল বি ক্লোজড। আচ্ছা, এটা মানে এটা যদি আপনি ট্রু করে দেন, এটাতে ক্লিক করার সাথে সাথে এটা বাইর হবে আর এটা হাইড হয়ে যাবে। বুঝতে পারছি? মানে প্যারেন্ট, ডাটা প্যারেন্ট অ্যাড করেন। ডাটা প্যারেন্ট ইকুয়াল ট্রু। না, কিছু অন্য কিছু হয় মনে হয়। প্রোভাইডেড দেন অল কলাপসিবল এলিমেন্টস শোন। আচ্ছা, এখানে যদি আরেকটা হয়, এই যে দেখেন, বুঝতে পারছি। এখানে যদি আরেকটা হয়, এই যে আরেকটা দিলাম, কি দিলাম, আরেকটা দিলাম, দেওয়ার পরে এখানের মধ্যে আপনার সেম জিনিস রাখলাম, রিলোড দেন। এই তো ক্লিক করেন, কি একটা নামছে, এটাতে ক্লিক করেন। বুঝলেন?
আচ্ছা এই আইডিটা চেঞ্জ করেন, এসডি একটা বিয়ার দেন, এই তো এটাতে ক্লিক করেন, এটা নামছে, এটাতে ক্লিক করেন, এটা নামবে। আচ্ছা নর্মালি ক্লিক করলে ওটা হাইড হয়ে যাওয়ার কথা। প্যানেল ক্লাস বুঝলাম না। এটা এটা এটাতে আছে, এটাতে নাই না, এরকম না। এখানে দেখা দিলে বেটার হইতো, ওদের সময় নষ্ট করতেছি না, ওটা না বুঝলেও চলবে। এখানে যতগুলো জিনিস আমরা স্কিপ করে যাচ্ছি প্রত্যেকটা জিনিস আপনি যে করে দিয়ে নিজে বানাতে পারবেন, ঠিক আছে, টেনশনই কিছু নাই। এখন আমরা তৈরি করবো স্লাইড, এরকম স্লাইড তৈরি করবো। এটাই তো বুটস্ট্র্যাপ, এটা বুটস্ট্র্যাপ না, এটাই তো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে বানাবো এখন। আচ্ছা স্লাইড কেমনে বানায় দেখেন। প্রথমত আমাদের চিন্তা করতে হবে আমাদের স্লাইড কয়টা হবে, ঠিক আছে, স্লাইড কয়টা হবে, যতগুলো হবে ঠিক ততগুলো আইটেম ক্লাস হবে। কি হবে? আইটেম ক্লাস। আপনি ফার্স্টে আইটেম নেন, আইটেম এর ভিতরে আপনি একটা ইমেজ নেন। আচ্ছা ইমেজটা আমি এখান থেকেই নিই, কপি ইমেজ লোকেশন দিলাম, একটা ইমেজ, একটা আইটেমের ভিতরে একটা ইমেজ, দুইটা আইটেম নিলাম মনে করি, বেশি নিব না, জাস্ট দুইটা। এই দুইটা আইটেমকে আমাদেরকে ক্যারোসেল ইনার নামে একটা ক্লাসের মধ্যে রাখতে হবে। ক্যারোসেল ইনার, বুঝতে পারছি? আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, আমরা যে ক্যারোসেল ইনারের মধ্যে রাখছি ভিতরে কি দিচ্ছি, আইটেম, তারপর হচ্ছে আইটেম। এখন লেফটে ক্লিক করলে কিছু একটা আসবে, লেফটে ক্লিক করলে কি বামেরটা শো করবে, রাইটে ক্লিক করলে ডানেরটা শো করবে, এটা আবার আলাদা। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, দুইটা আলাদা লিঙ্ক তৈরি করতে হবে। কি করতে হবে? আলাদা লিঙ্ক তৈরি করতে হবে। এগুলার পরে এ একটা দুইটা, প্রথমটার মধ্যে আপনি একটা কিছু লিখেন, সাপোজ একটা আইকন অ্যাড করেন, স্প্যান ডট গ্লিফ আইকন ডট গ্লিফ আইকন অ্যাঙ্গেল লেফট, বা অ্যাঙ্গেল মনে এখানে নাই, চেভরন লেফট লিখি, দেখেন তো শো করে কিনা, শো করছে। আচ্ছা এবার ঠিক সেম ভাবে এটাকে কি করতে হবে, চেভরন রাইট দেন। হুম, আচ্ছা সরি, স্প্যান দিন, এইচটিএমএলটা ক্লোজিং না করলেও কাজ করে। আচ্ছা এবার আমাদের তো ইমেজ শো করার কথা, শো করতেছে না কেন? শো না করার কারণ হচ্ছে এখানে যে কোনো একটাকে অ্যাক্টিভ করে রাখতে হবে। কি করে রাখতে হবে? অ্যাক্টিভ করে রাখতে হবে, যেটা শো করাতে চাই। শো করছে। এবার এটা যে আপনার এই দুটা যে আপনার বামে বা ডানে যাবে, এটা করার সিস্টেমটা দেখেন। আমাদেরকে এই লিঙ্কের মধ্যে এই ক্লাসটা অ্যাড করতে হবে, রাইট ক্যারোসেল রাইট, আর হচ্ছে ক্যারোসেল কন্ট্রোল, আর এটাকেও কি লেফট ক্যারোসেল কন্ট্রোল, দুইটা ক্লাস দিতে হবে। প্রথমটাতে মানে বাম পাশেরটাতে দিতে হবে কি ক্লাসিক্যাল লেফট, একটা ক্লাস গেল ক্যারোসেল কন্ট্রোল এই, আর পরেরটাকে রাইট দিতে হবে, রাইটেরটাকে রাইট, লেফটেরটাকে লেফট। দেখেন একটা বামে, এটা কি ডানে, একদম ডানে চলে গেছে, একদম কি বামে চলে আসছে। এবার এটাকে ফুল স্ক্রিন করা দরকার না? আচ্ছা এটাকে ফুল স্ক্রিন করার জন্য দেখেন কি করতে হবে,
আমাদেরকে একটা ক্লাসের মধ্যে রাখতে হবে ক্যারোসেল স্লাইড, মানে ক্যারোসেলের মধ্যে না রাখলেও সম্ভবত চলবে, স্লাইডের মধ্যে রাখি আমি স্লাইড। একটু রিলোড দেন। ক্যারোসেল অ্যাড করে তাহলে ক্যারোসেল। কোনটা কোনটা? ও রাইট, এগুলো রাখতে হবে ভিতরে ইসের মধ্যে, মানে হচ্ছে ক্যারোসেল এই স্লাইডের ভিতরে, ঠিক আছে? এই যে এবার কি দেখেন, আমাদের ইমেজটা ছোট, ইমেজটা কি ছোট, যার কারণে এই পর্যন্ত পাইছে। এখন ক্লিক করেন, চেঞ্জ হয় দেখেন তো, কিন্তু ডিজাইন পাইছে, চেঞ্জ হচ্ছে কিনা বুঝতেছি আসলে। দুটো ইমেজ তো একই, দুটো ইমেজ একই না। চেঞ্জ করি, সেকেন্ড স্লাইডটা কপি করেন, এটাতে চেঞ্জ করে দেন। এবার দেখেন তো চেঞ্জ হচ্ছে কিনা, চেঞ্জ হয়? চেঞ্জ হচ্ছে না, কারণ জাভাস্ক্রিপ্ট অ্যাক্টিভ করার জন্য ডাটা টগল হাবিজাবি তো অ্যাড করছিলাম আগে, এখানে এরকম কিছু আছে কিনা দেখেন। ডাটা রাইট ক্যারোসেল অ্যাড করা, আর কোথায় কোথায় কি করা একটু পরে যাই। একটু আগে কি এখান থেকে নিছিলাম? মনে হচ্ছে। আচ্ছা, এখন এই যে ডাটা রাইট ক্যারোসেল কন্ট্রোল দেখতেছেন, এটার মধ্যে আবার আপনার দেখেন এইচরেফ অ্যাড করা, দেখছেন কি করা? এইচরেফ অ্যাড করা, ডাটা স্লাইড নেক্সট, ডাটা স্লাইড প্রিভ। আমি প্রথমটাতে একটা অ্যাট্রিবিউট অ্যাড করি, ডাটা স্লাইড লেফট, লেফট না প্রিভিয়াস কোনটা? প্রিভ। আর দ্বিতীয়টাতে ডাটা স্লাইড নেক্সট। কাজ করে? আচ্ছা, সমস্যা নেই। এবার ওই জিনিস, এই আইডিটা কোত্থেকে আসছে দেখেন, এই ক্যারোসেল এক্সাম্পল জেনারিক, কই গেল? এই যে টোটাল যে আইডিটা একদম বাইরে, যে স্লাইড কন্ট্রোল দেখেন, স্লাইডার কি ক্যারোসেল, এটার মধ্যে একটা আইডি অ্যাড করেন, আইডির নাম দেন আমাদের স্লাইডার, সমস্যা নাই। আর এই আইডিটাই নিচে এই দুইটা জায়গাতেই অ্যাড করেন। কি কি অ্যাট্রিবিউটের নামটা কি? অ্যাট্রিবিউটের নাম, অ্যাট্রিবিউটের ভ্যালু না। মানে প্রচুর কাহিনী আর কি। এইচরেফ, এইচরেফ দিছি তো না? এই যে পেস্ট করেন, পেস্ট করেন, হ্যাশ অবশ্যই রাখতে হবে, মানে সব কিছুই মেনটেন করতে হবে। এবার রিলোড দেন, এবার চেঞ্জ হচ্ছে। এবার একদম শুরু থেকে করে দেখাই। নিজেরা না করলে পারবেন না। আচ্ছা, আমি একবার দেখাই তাহলে সম্ভবত পারবেন। আচ্ছা, আমি তাহলে বাইরে লিঙ্কটা দিচ্ছি, সমস্যা নেই। প্রথমে একটা স্লাইড নামে ক্লাস নিতে হবে। কি করতে হবে? স্লাইড নামে একটা ক্লাস নিতে হবে, পাশাপাশি আরেকটা ক্লাস নেবেন ক্যারোসেল। এর ভিতরে প্রথমত কন্ট্রোলগুলো তৈরি করেন, ঠিক আছে? যেগুলোতে রাইট লেফট ক্লিক করবো আমরা, মানে নেক্সট প্রিভিয়াস ক্লিক করবো, এগুলো আগে নিচে তৈরি করেন, পরে আমরা স্লাইডটা বানাচ্ছি, সমস্যা নেই। কন্ট্রোলটা নিচে তৈরি করেন, একটা এ দুইটা এ। এবার এই যে লিঙ্কগুলা, এই লিঙ্কগুলা এই ডিভের মধ্যে যে আইডিটা দিবেন সেটাই হবে। সাপোজ লিখলাম আওয়ার স্লাইডার, এই আইডিটাই হবে কি এখানে, ক্লিয়ার? এবার এই দুই জায়গাতে এই দুইটা আইকন বসান, স্প্যান ডট গ্লিফ আইকন ডট গ্লিফ আইকন চেভরন লেফট, এটা হবে রাইট। এটারও নিয়ে আসেন, এটারও নিয়ে আসেন।
বুঝতে পারছি সমস্যা? আচ্ছা, তারপরে এই দুইটার মধ্যেই আবার দুইটা কি করতে হবে, ডাটা স্লাইড অ্যাড করতে হবে। কি লিখবো এখানে? হ্যাঁ হ্যাঁ, কি লিখতে হবে? রাইট, এখানে লিখতে হবে প্রেফ, আর পরেরটাতে লিখতে হবে কি নেক্সট। টোটালি মনে রাখার জিনিস শেষ, এটা শেষ। এবার চলে আসেন আমরা ইমেজগুলো অ্যাড করব। এখনই দেখেন, এখনই চলে আসছে, এখনই কি এগুলো চলে আসছে। এবার এই দুইটাতে দুইটা ক্লাস বসাতে হবে। ক্লাসের নাম কি? ক্যারোসেল কন্ট্রোল লেফট রাইট নামে কিছু একটা আছে মনে হয়, লেফট রাইট। উপরেরটাকে দিতে হবে লেফট, নিচেরটাকে দিতে হবে কি রাইট। এই যে বামে, এই যে কি ডানে, যখন ইমেজ বসাবো তখন এগুলো ঠিকভাবে পাবে। রাইট নাও পাচ্ছে না কেন? অর্ধেক হয়ে গেছে। কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। ইমেজটা বসানোর পরে ঠিকভাবে পাবে। তো ইমেজগুলো আমি একটা কাজ করি, অন্য জায়গা থেকে নিয়ে আসি। এটা ছোট্ট ইমেজ, বড় ইমেজ লাগবে। আনতেছি, সমস্যা নেই। এখানেই রাখি। এটা বড় আছে এগুলো। নাম কি? ফুল ইমেজ 1.jpg। কোন ক্লাসের মধ্যে রাখবো? আইটেম, আইটেমের ভিতরে img ইমেজের স্ল্যাশ ফুল ইমেজ 1.jpg। আবার আরেকটা আইটেম ফুল ইমেজ 2.jpg। আরেকটা আনেন 3। শিওর বুঝছে? আচ্ছা দেখেন তো আসছে কিনা। কি আসছে? আসলে আসছে। এই তিনটাকে আবার একটা ক্লাসের মধ্যে রাখতে হবে। আমি বলছিলাম হাইডও হয়ে থাকবে। আচ্ছা, ওই কোন ক্লাসের জন্য, কোন ক্লাসের জন্য হাইড থাকবে? একটু উপরে যান, ক্যারোসেল ইনার। টোটাল জিনিসটাকে ক্যারোসেল ইনারের মধ্যে রাখতে হবে। ফলে হাইড হয়ে যাবে। হাইড নাই। শো করাবেন কিভাবে? যে কোনো একটাতে অ্যাক্টিভ অ্যাড করেন, যেটা অ্যাক্টিভ করে রাখবো ওটাই কি শো করবে। শেষ। ও এখন ইমেজ ছোট। আচ্ছা, সিএসএস দিয়ে ঠিক করতেছি। শেষ। কঠিন? অবশ্যই কঠিন, প্র্যাকটিস করলে সহজ লাগবে। আচ্ছা বলেন। ক্যারোসেল বলতে বোঝায় হয় একটা ইমেজ থাকবে, আর নইলে একের অধিক থাকবে একসাথে, 4-5টা একসাথে। ঠিক আছে। ক্যারোসেল বলতে আরেকটা জিনিস বোঝায়, ক্লিক করলে ডান থেকে বামে খালি স্লাইড হবে। ঠিক আছে। অন্যান্য স্লাইডারে দেখবেন ফেড হয়, উপর থেকে আসে, নিচ থেকে আসে, ঘুরতে ঘুরতে আসে। ওগুলো হচ্ছে নর্মাল স্লাইডার। যদি শুধু বাম থেকে শুধু ডান থেকে আসে তাহলে ওটাকে বলা হয় কি ক্যারোসেল স্লাইডার। কিন্তু ক্যারোসেল স্লাইডারের মেইন শর্তই হচ্ছে হয় একটা ইমেজ থাকবে, ঠিক আছে, আর নইলে কি অনেকগুলো ইমেজ একই সমান হইতে হবে, ডান থেকে বামে বা বাম থেকে ডানে যাবে। আমি একটু আইডিয়া দিয়ে নিয়ে আসি। আউল carousel.com। আচ্ছা, এই ওয়েবসাইটে গেলে খুব ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। এখানে একটু তাকান, তিনটা ইমেজ একসাথে দেখতেছেন, তারপর অনেকগুলো ইমেজ একসাথে পাশাপাশি। আর একটু নিচে যান, এখানে দেখেন, দেখছেন? এই ধরনের স্লাইডারগুলোকে ক্যারোসেল স্লাইডার বলে, যে ডান থেকে বামে যাবে, আর নইলে কি ডান থেকে বামে যাবে, হয় একটা ইমেজ থাকবে আর নইলে কি একের অধিক। শুধু স্লাইডার বলতে বুঝাইতে পারে অনেক ইফেক্ট থাকবে, যেমন হচ্ছে আপনার ঘুরতে ঘুরতে আসবে, তারপরে পার্ট পার্ট হয়ে আসবে, তারপরে মনে করেন যে ওখানে অনেক লেখা আসবে, লেখাগুলো ডান থেকে খুব
স্মুথলি স্লাইড হবে এই টাইপের। রাইট, একাধিক আসতে পারে। ওকে, আপনি এখানে একাধিক আনতে পারবেন, খুব সহজ। আপনি চাইলে এখানে একাধিক আনতে পারবেন। কিভাবে? আচ্ছা, করে দেখাচ্ছি। এই যে ক্যারোসেল ইনার দেখতেছেন, ক্যারোসেল ইনার, এই ক্যারোসেল ইনারটা ভিতরে যা আসছে এটার ভিতরে ইমেজগুলো বাদ দিয়ে সামথিং লেখেন। সামথিং ক্লিক করেন, চেঞ্জ হয়। চেঞ্জ হবে কোনটা? শুধু আইটেম যে ক্লাসটা ওইটা চেঞ্জ হবে। যদি আইটেম নামের ক্লাস থাকে ওইটা চেঞ্জ হবে। সামথিং 1, সামথিং 2, সামথিং 3, সামথিং 4। অ্যাক্টিভ দিতে হবে, রাইট। এই তো চেঞ্জ হচ্ছে। তো এবার এই যে সামথিং 1 দেখতেছেন কি, এই সামথিং 1 এর মধ্যে আবার দুটি ইমেজ বসান। কিভাবে? লিখেন কল md6 images slash full image 1.jpg, আরেকটা বসান ফুল ইমেজ 2.jpg। দুটার মধ্যে আপনার ক্লাস অ্যাড করেন img ব্লক, মানে ফুল স্ক্রিন করতেছে আর কি। আচ্ছা ঠিক আছে। আপনি এবার আইটেমের মধ্যে আমরা একটা ইমেজ দিছিলাম, এবার কি দুইটা ইমেজ দিলাম। কিসের মাধ্যমে? কলামের মাধ্যমে। এবার রিলোড দেন, দেখেন দুইটা, দেখছেন আলাদা না? এটাই ক্যারোসেল। উনি ওটা বলে নাই। নর্মালি একটা স্লাইডার দেখায় নিয়ে এসে তাহলে ক্লিয়ার কনসেপ্ট পাবেন। ক্যারোসেলের মধ্যে একরকম না, আমি দেখাচ্ছি, এখন বুঝতে পারবেন। আচ্ছা, ক্যারোসেলের মধ্যে ডান থেকে বামে, বাম থেকে ডানে ছাড়া আর কোনো ফ্যাসিলিটি নাই, ঠিক আছে। আর এই যে আমি দুইটা স্লাইডারে আসলাম, এগুলো দেখেন, এখানেই তো দেখতে পেয়েছেন এইমাত্র। দেখেন এটা কি ডান থেকে বামে যাচ্ছে? দেখেন তো কি। হ্যাঁ রাইট, এটার মধ্যে না ওটা ক্যারোসেলও দেওয়া যাবে, ক্যারোসেলও কন্টেন্ট দেওয়া যাবে, টেনশনই কিছু নাই। কিন্তু ওটা সিস্টেমটা হচ্ছে খালি ডানে যাবে বামে যাবে, ডানে বামে যাবে। আর এগুলো কি অন্যরকম। রেভলিউশন স্লাইডারের মধ্যে দেখেন, এটা দেখলে সবচেয়ে ভালো আইডিয়া পাবেন আর কি। এটা আসুক, সমস্যা নেই। আমরা দেখি পরে কিছু আছে কিনা। অ্যাফিক্স, অ্যাফিক্স প্লাগইন টগলস পজিশন ফিক্সড। আচ্ছা সরি, ওটা মিস করে ফেলছি। ক্যারোসেল এখানে নিচে কিছু সার্কেল ছিল, দেখেন, দেখছেন। মেন কথা কি, এই জিনিসগুলো আপনারা যদি এখান থেকে নাও শিখেন তাহলে আরো ভালো। কারণ কি, এই জিনিসগুলো আমরা আবার যে করে প্লাগইনে শিখতে হবে, তখন দেখবেন এই চেয়ে ইফেক্টিভলি আপনি বানাইতে পারবেন নিজের মতো করে। এগুলো আপনি নিজে বানাইতে পারবেন, এগুলো আপনি নিজে বানাইতে পারবেন। এখানে ইমেজ শো করবে না কি শো করবে এটা আপনি নিজে ডিসাইড করতে পারবেন। আচ্ছা এগুলা কেমনে বানায়? এগুলোর জন্য এই কিছু ইন্ডিকেটর আছে, দেখেন একদম উপরে ক্যারোসেল ইন্ডিকেটর নামে একটা ক্লাস দিবেন। মানে এর ভিতরে আপনি যতগুলা এলআই দিবেন, এই লিস্ট আইটেমের মধ্যে যতগুলা এলআই দিবেন ততগুলা কি এরকম শো করবে। আর আমরা যখন যে করে প্লাগইন ইউজ করবো যখন, তখন দেখবো কি এটা দেওয়া লাগে না,
অটোমেটিক্যালি যতগুলো ইমেজ থাকবে ততগুলো ডট তৈরি হয়ে যাবে অটো, যখন যে করে প্লাগইন দিয়ে আমরা বানাবো জিনিসটাকে। আচ্ছা, তেমন কিছু না, জাস্ট ডাটার টার্গেট ওই এইখানে যে আইডিটা দিচ্ছেন সেটাই দিতে হবে, শেষ। হুম, ক্লিক করেন, এবার দেখেন কি হয়। আবার নেক্সট দিলে, আচ্ছা দিলাম, নেক্সট দিলাম, এই যে দেখেন প্রথমে চলে আসছে। affix example, আচ্ছা ইউসেজ, ইউজ দ্য affix plugin via data attribute positioning, এটা আমরা দেখবো না আপাতত। স্ক্রল স্পাইটাও আপাতত দেখতেছি না। ওকে, বুটস্ট্র্যাপ মোটামুটি যতটুকু দেখাইছি খুব ভালো মতো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? খুব ভালো মতো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস কেন করবেন? কুংফু শেখার সময় রুটি বেলা না, আগেও বলছি। সো এই জিনিসগুলো ভালো মতো প্র্যাকটিস করলে কি পরবর্তীতে অ্যাডভান্স জিনিসগুলো করতে গেলে মাথায় চলে আসবে এটা এই ক্লাস দিয়ে করতে হয়, ওই ক্লাস দিয়ে করতে হয়। তো আমি আপাতত একটা দিতেছি আপনাদেরকে, ডিজাইন দিচ্ছি, যে ডিজাইনটা আপনারা করে নিয়ে আসবেন বুটস্ট্র্যাপ দিয়ে। হ্যাঁ, কলাম ছাড়া আর কোনো কাজ নেই। আচ্ছা, ওই ধরনের ডিজাইন ক্লায়েন্ট দিবে না কখনো, বাট আছে, ওইরকম ডিজাইন আছে। পিএইচডি ওয়েব টেমপ্লেটস, আপনারা খুব ডিস্টার্ব করতেছেন দুজন ফর বুটস্ট্র্যাপ। আচ্ছা, পিএইচডি টু html.com বুটস্ট্র্যাপ একটা ওয়েবসাইট দেখতেছি, দেখি এটাতে আছে কিনা ওইরকম পিএইচডি টেমপ্লেট। আমি কিছু দেখছিলাম যেগুলোর মধ্যে আপনার পিওর ওই বাটনগুলো বুটস্ট্র্যাপের মতো, কলমগুলো বুটস্ট্র্যাপের মতো আছে কয়েকটা। বুটস্ট্র্যাপ 3 পিএইচডি আছে। এখানে কিনতে বলতেছে। আচ্ছা, আমি আপাতত নর্মাল যে ডিজাইনগুলো আমি দিছিলাম ওগুলোর মধ্যে একটা পিএইচডি দিচ্ছি যেটা বুটস্ট্র্যাপ দিয়ে করে নিয়ে আসবেন, ঠিক আছে? মানে ট্রাই করবেন আর কি। তেরো থেকে স্টার্ট হচ্ছে না 14 থেকে ফ্রি পিএইচডি। হুম, দেখি, আমি দেখি আগে। আচ্ছা, আমি যেই পিএইচডি ফাইলটা দিয়ে দিব আপনাদেরকে, এটা কনভার্ট করে নিয়ে আসবেন, ঠিক আছে?